গল্প শুধু তুই। প্রথম সিজন। অন্তিম পর্ব। লেখনীতে তানিশা সুলতানা। ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে সায়ান। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। বারবার তুলির কথা মনে পড়ছে। তুলির জন্য মনের মধ্যে একটা শূন্যতা কাজ করছে, কিন্তু সায়ান মানতে নারাজ। কোনোভাবেই মেনে নিতে পারছে না তুলির মতো মেয়ে সায়ানের মনে জায়গা করে নিয়েছে। আমি তুলিকে ভালোবাসতে পারি না। আমার অনিশ্চিত জীবনে কোনোভাবেই আমি তুলিকে জোড়াতে চাই না। আমি ভাবব না তুলির কথা। ভুলে যাব তুলিকে, কিন্তু পারছি না কেন। হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। একটা গাছের সাথে বাড়ি খায়। মাথায় প্রচুর ব্যথা পায়। রক্ত পড়ছে প্রচুর। চোখ খুলে সায়ান অবাক হয়ে যায়। কারণ সায়ান তুলির রুমে। চোখ খুলে সামনে তাকিয়েই তুলির ছবি দেখে। সেটা দেখেই বুঝে যায় এটা তুলির রুম। সায়ান মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা। পাশে তাকিয়ে দেখে তুলি ফোন দেখছে। আমি এখানে কেন? সায়ান উঠতে উঠতে বলে। ও মা, আপনি জানেন না? জানলে কি জিজ্ঞেস করতাম। তাও ঠিক। আসলে আপনি আমাকে অতিরিক্ত মিস করছিলেন, তো তাই ঘুমের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছেন। শার্ট আপ। সায়ান রাগী দৃষ্টিতে তাকায় তুলির দিকে। তুলি হাসে। কাল আপনি রাস্তায় পড়েছিলেন, বাবা নিয়ে এসেছে আপনাকে। সায়ান মাথায় হাত দিয়ে ভাবছে। মা। তুলি চিৎকার করে মাকে ডাকে। সায়ান কানে হাত দেয়। স্টুপিটের মতো চিৎকার করছেন কেন? স্টুপিটরা চিৎকার করে বুঝি? ইডিয়েট। তুলির মা দৌড়ে আসে। কি হয়েছে? তোমার জামাই খাবো খাবার আনো। তুলির মা সায়ানের সাথে দু একটা কথা বলে চলে যায়। জামাইকে? তুলি আশেপাশে তাকিয়ে বলে। আপনি ছাড়া এখানে আছে কে? আমি জামাই না। তাহলে কি? সায়ানের ফোন বেজে ওঠে। সায়ান রিসিভ করতে যায়, তুলি ফোনটা নিয়ে যায়। হ্যালো। ওপাশ থেকে জুই বলে। সায়ান কোথায়? আমার সাথে। ওর কাছে দাও ফোনটা। ও কথা বলবে না। কেন? আমার স্বামী পরনারীর সাথে কথা বলবে না। সায়ান বলেছে। না, সায়ানের অর্ধাঙ্গিনী বলছে। সাধু সাজছে এখন, তাই না? আমার সংসার ভেঙে সাধু সাজা হচ্ছে। আপনার সংসার আমার স্বামী ভাঙেনি, তাই নাকি? তাহলে আমার স্বামীকে কে খুন করেছে? এখানে গণ্ডগোল আছে। কোনো গণ্ডগোল নেই। আমার বাচ্চার দায়িত্ব কে নেবে? কেন আমার মেয়ে বাবার আদর থেকে বঞ্চিত হবে? সায়ান যদি দায়িত্ব না নেই তাহলে আমি পুলিশকে সব বলে দেব। রিল্যাক্স। এত হাইপার হচ্ছ কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে কেউ তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে কথাগুলো বলাচ্ছে। তুমি বেশি কথা বলছো। তুমি আমার বোনের মতো। জুজুকে আমিও খুব ভালোবাসি। আমি জানি না তোমরা কেন এমন করছো। কি চাও তোমরা? এমন করো না বোন। কি পাবে বলো? হয়তো তোমার আর তোমার বাবার জোরাজোরিতে সায়ান তোমায় বিয়ে করবে। একটা কথা বলো তো, তুমি যদি সায়ানকে জোর করে বিয়ে করো, তোমার মরে যাওয়া স্বামীর কি ভাববে? সে কতটা কষ্ট পাবে? তুলি কথাগুলো জুইয়েরও খুব ভালো লাগছে। সত্যি কথাই তো বলছে তুলি। সবার চিন্তা ভাবনা এক না। কিন্তু তুমি ভেবে দেখো, আমি ভুল বলিনি। নিজের চিন্তাভাবনাকে ভালো কাজে ব্যবহার করো। দেখো তোমার জীবনটাও সুন্দর হবে, তুমিও ভালো থাকবে। জুইকে কিছু বলার সুযোগ না দিয়ে তুলি ফোন কেটে দেয়। মনে মনে সায়ানের বকা খাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই বুঝি শুরু করল আপন। তুলি সায়ানকে থামিয়ে। প্লিজ বইকেন না। আমার মতো একটা মাসুম শিশুকে বকতে আপনার বিবেক বাধা দেয় না। কেমন পাষাণ আপনি। ইনোসেন্ট ফেস করে বলে তুলি। তুলির মুখ দেখব সায়ানের হাসি পাচ্ছে। আচ্ছা, আমি মেয়ে হিসেবে কেমন? জঘন্য। বউ হিসেবে? বাজে। ধুর, আপনি মিথ্যা বলছেন। আমি খুব ভালো। আমি কখন বললাম খারাপ? এই তো বললেন। খারাপ বলিনি। তার মানে আমি ভালো? তাও বলিনি। শালা হনুমান। বিড়বিড় করে বলে তুলি। কি বললেন? আপনার মাথা। তুলির মা আসে।
সায়ান ওয়াশরুমে চলে যায়। মা খাবার রেখে যাও। ঠিক আছে। খাবার দিয়ে তুলির মা চলে যায়। জিসান তুলিরে ফোন দেয়। বল, এইমাত্র তোদের বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে গেল, কে ওইটা? আমাদের বাড়ি থেকে মেয়ে? নীল ড্রেস। আমি তো দেখিনি। কানা নাকি তুই? হক, দ্বারা আমি খোঁজ নিচ্ছি। লাভ ইউ বেবি। আলগা পিরিত দূরে রাখো। তুলি ফোন রেখে ভাবছে কে ছিল। আমি খাবো। সায়ান হাত মুখ মুছতে মুছতে বলে। খাবার রেডি। সায়ান খেতে বসে। রুটি ছিঁড়ে গালে দেওয়ার আগে তুলির দিকে তাকিয়ে দেখে তুলি হা করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বরটাকে দেখছি। কত কিউট, দেখলে খালি দেখতেই ইচ্ছে হয়। আপনাকে সেদিন ওইভাবে চলে আসতে বললাম। উদ্দেশ্য ছাড়া তুলি কোনো কাজ করে না। আপনার সাথে ভালো বিহের করার পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে, যা খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন। আপনি হয়তো ভাবেন আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই আপনার সব ভুলে গেছি। ভাবার কি আছে? সত্যি তাই। তুলি হো হো করে হাসে। আমি ভালোবাসবো, তাও আপনাকে সিরিয়াসলি? আপনার এটা মনে হয়? সায়ান ভাবতে থাকে, সত্যি তো আমি এরকম ভাবলাম কেন? এমন তো নাও হতে পারে। তুলি সায়ানের সামনে হাত নাড়ায়। হেলো, কি ভাবছেন? কিছু না। সায়ান খাবার মুখে দেয়। আমার বাবা কেন আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে সেটা এখন বুঝতে পারলাম আমি। কি কারণ? দেখু, তেতো আর তেতো তো একসাথে থাকতে পারে না, তাই বাবা তেতো আর মিষ্টি মিলিয়ে দিছে। মানে? মানে বুঝবেন না আপনি এমন কেন? আমার বাবার খাবার খাচ্ছেন অথচ আমাকে খেতে বলছেন না। আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি। আপনারটা আপনি বুঝবেন। কি সুন্দর বিচার আপনার। তুলিও খাওয়া শুরু করে। কার থেকে কে বেশি খেতে পারে, পাল্লাপাল্লি করে খাচ্ছে দুজন। তুলি ফাস্ট হওয়ার জন্য এত এত খাবার মুখে পুড়েছে, এখন চিপতে পারছে না। সায়ানের খাওয়া শেষ। তুলির অবস্থা দেখে সায়ান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তুলি মুগ্ধ হয়ে সায়ানের হাসি দেখছে। হাসলে কত সুন্দর লাগে মানুষটাকে, অথচ সব সময় গোমরামুখ হয়ে থাকে। তুলির আর জীবনের কথা মনে নেই। ও তাকিয়ে আছে সায়ানের দিকে। আর তখনই ভেসে আসে একটা গানের সুর। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। সায়ান। সায়ান তুলি দুজনই দরজার দিকে তাকিয়ে দেখে সায়ানের মা বাবা। সায়ানের মা সায়ানের কাছে এসে জড়িয়ে ধরে কেঁদে বলে, তুই ঠিক আছিস বাবা? মা, ঠিক আছি। তুলি সায়ানের মায়ের দিকে তাকিয়ে আছে। সায়ানের মা একবার তুলির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। চল, বাড়ি ফিরতে হবে। মা রেডি হয়নি। সায়ান শার্ট ঠিকঠাক করে। তুলি মাথা নিচু করে বসে আছে। সায়ানের বাবাও কিছু বলছে না। তুলি বেশ ভালো বুঝতে পারছে ওনারা তুলিকে নিবে না। তুমি একটু বাইরে যাও তো। সায়ানের বাবা আর তুলি চমকে সায়ানের মায়ের দিকে তাকায়। শুনতে পাওনি কি বললাম? যাচ্ছি। সায়ানের বাবা চলে যায়। এখন আমাকে কাঁচা গিলে খাবে। যেমন শাশুড়ি তেমন ছেলে। আমার হয়েছে মরণ। সব সময় এদের কথা শুনতে হয়। তুলি বিড়বিড় করে বলছে। কি বিড়বিড় করছো? কই কিছু না তো। তুলি তুতলিয়ে বলে, এরকম জামা পরে বর শ্বশুর শাশুড়ির সামনে বসে আছো, লজ্জা করছে না? না, লজ্জা থাকলে তো করবে। শাড়ি কোথায় তোমার? না মানে আমার শাড়ি নেই। আমি তোমার এত এত শাড়ি দিলাম, ওগুলো কই? রেখে এসেছি। ভালো করছো। থ্রি পিচ আছে। আছে। তুলি মাথা নিচু করে বলে। সায়ানের মা আলমারি খুলে একটা নীল থ্রি পিচ বের করে। একা ড্রেস চেঞ্জ করতে পারবে। তুলি মাথা নাড়ায়। মানে না। মাকে একটু ডেকে দিন, মা হেল্প করবে। আমি হেল্প করছি। সায়ানের মা তুলিকে থ্রি পিচ পরিয়ে দেয়। চুল আঁচড়ে টেনে টুনে খোপা করে দেয়। তুলির খুব ভালো লাগছে। তুলির খুব করে ইচ্ছে করছে শাশুড়িকে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস হচ্ছে না। সায়ান আসে। মা চলো। তুই তুলিকে কোলে নে। সায়ান আর তুলি তো অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে।
আমি হুইল চেয়ারে যেতে পারবো, জাস্ট একটু ধাক্কা দিলেই হবে। সায়ান, ওকে নিয়ে আয়। সায়ানের মা চলে যায়। সায়ান তুলির দিকে তাকিয়ে বলে, আমার মায়ের ওপর জাদুটাদু করছেন নাকি? হুম, বশও করে রেখেছি। তাই তো মনে হচ্ছে। আপনাকে তো দুচোখে দেখতে পারতো না, আর আজ এত কেয়ার করছে। আমিও তাই ভাবছি। কেচটা কি? সেম টু ইউ। গাড়িতে বসে দুজন পাল্লা দিয়ে ভাববো, এবার ধাক্কা দেন। ইডিয়েট। সায়ান তুলির হুইলচেয়ার ঠেলে নিয়ে যায়। দাঁড়ান দাঁড়ান। কেন? সায়ান দাঁড়িয়ে পড়ে। তুলি বলে ওঠে, তন্নি। মেয়েটা তুলির কাছে আসে। তোকে দেখতে আসলাম। তো তুই এমন খালাম্মা সেজে কোথায় যাচ্ছিস? তন্নির কথায় সায়ান মুখ টিপে হাসছে। টেনে টুনে চুল খোপা করলে সত্যি খালাম্মা খালাম্মা লাগে। তুলি রেগে বলে, চলে যাচ্ছি। ও মা, কেন? তো কি তোর খালাম্মা ডাক শোনার জন্য বসে থাকবো নাকি? সরি, প্লিজ যাস না। যে হবে রে। তন্নি মন খারাপ করে। তন্নি তুলি কাজিন। ওদের বাসা তুলির বাসার পাশেই। জিসান তুলেকে এই মেয়ের কথাই বলেছিল। তন্নি নিচু হয়ে তুলির কানে কানে বলে, বইন, সকালে একটা ছেলেরে দেখলাম। কোন ছেলে? আরে তোর ফ্রেন্ড। ফ্রেন্ড কারে কয়? তুলি, নেকামি করবি না। নেকামি কেমনে করে? ভালো হচ্ছে না কিন্তু। কি খারাপ হচ্ছে? ওই ছেলেটারে ভাল লাগছে, ক্রাশ খাইছি। কেমনে খাইলি? তিতা না মিঠা? তন্নি তুলির চুল ধরে টান দেয়। তুলি রেগে যায়। মনে মনে ভাবছিলাম পোলাডারে পটায় দিমু, কিন্তু এখন আর না। প্লিজ বইন, এমন করিস না। করবই রে। কিচ্ছু করার নাই। মিস্টার গোমরামুখ থুক্কু জামায় চলেন। তুলি তন্নিরে চোখ মেরে চলে যায়। সায়ানের বাবা ডাইভ করছে, সায়ানের মা পাশে বসে আছে। সায়ান আর তুলি পেছনে বসেছে। ওই শুনেন, আপনার থেকে অনেক বড় আমি, রেসপেক্ট দিয়ে কথা বলুন। শুনো না। বফ না আমি আপনার। শুনছেন? বিয়াই লাগি না। ওই শালা শোন। একটু জোরে বলে তুলি। সায়ান বড় বড় চোখ বড় বড় করে তুলির দিকে তাকায়। তুলি দাঁত দিয়ে জিভ কাটে। কি বললেন আপনি? সায়ান রেগে বলে, শুনেন নাই? ঠিক আছে, আবার বলছি। ওই। সায়ান তুলির মুখ চেপে ধরে। শুনছি, আর বলতে হবে না। স্টুপিড। তুলিও মুম করে। বোবা হইলেন নাকি? তুলি সায়ানের হাতে জোরে একটা চিমটি কাটে। সায়ান চিৎকার দিয়ে হাত সরিয়ে নেয়। সায়ানের বাবা মা পেছনে তাকায়। কি হয়েছে? মা। মশা কামড়েছে। কি? হো হো হো, আমাকে মশা বলল? কেমন খারাপ লোকরে বাবা। মনে মনে বলছে তুলি। সায়ান আস্তে আস্তে বলে, চিমটি কাটলে কেন? এ। তুলি খুশিতে এক চিল্লান দেয়। সায়ান কান চেপে ধরে। সায়ানের বাবা গাড়ি থামায়। সবাই তুলির দিকে তাকিয়ে আছে। তুলি এক হাত দিয়ে কান ধরে বলে, সরি। ইটস ওকে, বাট সারের মতো চিল্লানোর কারণ কি? সায়ান বলে, আজ আপনি আমাকে তুমি করে বলেছেন। আজ মানে? সায়ানের মা বলে, আপনার সাধু ছেলে আমাকে সম্মান দিয়ে আপনি করে বলতো। আজ ফার্স্ট তুমি কটে বলল। সায়ানের বাবা মুচকি হেসে গাড়ি চালানো শুরু করে। সায়ান চুপচাপ বসে আছে। ভাবছি, আমিও আর আপনি করে বলবো না, তুমি করে বলবো। কেমন হবে? জঘন্য। তবুও বলবো। আফটার আল একটা মায় বর কিনা। বর আবার কয়টা থাকে? সাধারণত একটা থাকে, তবে আমার দুইটা থাকবে। মানে? আপনি তো আমাকে ডিভোর্স দিলেন, তো আমার আবার বিয়ে করতে হবে, তাহলে তো দুইটা বর হবে। চুপ করে একটু বসেন না। হুর। তুলি বাইরে তাকিয়ে দেখে জুজু দৌড়াচ্ছে ওদের গাড়ির পেছনে। আঙ্কেল, গাড়ি থামান। সায়ানের বাবা গাড়ি থামায়। কি হয়েছে? জুজুও গাড়ির কাছে আসে হাঁপাতে হাঁপাতে বলে, পাপা। সায়ান গাড়ির দরজা খুলে জুজুকে কোলে নেয়। তুমি এখানে গাড়ির পেছনে দৌড়াচ্ছিলে কেন? জুজু কেঁদে দেয়। মামনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা ভাই খুব বকেছে মামনিকে।
আমাকেও বকেছে, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। তারপর থেকে মামনিকে পাচ্ছি না, অনেক খুঁজেছি। সায়ান জুজুর চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদে না মা, আমি দেখছি। আমাকে তো মামনি ছাড়া কেউ ভালোবাসে না। মামনি বলে যাদের বাবা নেই, মাথার ওপর ছায়া নেই, তাদের কেউ ভালোবাসে না। আমার তো বাবা নেই, তাই আমাদের কেউ ভালোবাসে না। জুজুর কথা শুনে সায়ান তুলি সায়ানের বাবা মা সবার চোখে পানি এসে যায়। বাবা ছাড়া সত্যি পৃথিবীটা অন্ধকার। আমি আছি তো। সায়ান জুজুকে নিয়ে গাড়িতে বসে তুলিকে জড়িয়ে জুজু কাঁদছে। জুজুকে সান্ত্বনা দেওয়ার ভাষা তুলির নেই। তুলির খুব রাগ হচ্ছে জুজুর নানা ভাইয়ের ওপর। তুলি আর জুজু লুডু খেলছে। সায়ান জুইকে খুঁজতে গেছে। ও তুলি। তুলি জিসানের দিকে না তাকিয়ে জুজুর সাথে খেলায় মন দেয়। জিসান তুলির পাশে বসে, কথা বলোস না কেন? হুম বল। ওই মেয়ে সম্পর্কে খোঁজ নিছোস? লুডু খেলবি? আমি কি বলতেছি তোরে? কি যেন বললি? জিসান রেগে তুলির চুল ধরে টান দেয়। তুলিও জিসানের চুল ধরে টানে। তোমরা ঝগড়া করছো কেন? জুজু দুজনকে থামায়। বলতে চাইছিলাম কিন্তু এখন বলবো না। তুলি মুখ ফুলিয়ে বলে। জিসান কান ধরে। বেবি ভুল হয়ে গেছে প্লিজ। তুলি হেসে ফেলে। মেয়েটার নাম তন্নি। আমার কাজিন। অনার্স ফার্স্ট ইয়ারে স্টাডি করে। ফোন নাম্বার আছে? হুম আছে। দে না। শখ কত? প্লিজ। আগে তোর ভাইয়ের সাথে আমার প্রেমটা হোক, তারপর নাম্বার পাবি। তাহলে আর এ জীবনে প্রেম করা হলো না। জিসান বিড়বিড় করে বলে। কি বললি? কিছু না। পাপা মামনিকে পেয়েছ? জুজু দৌড়ে দরজার কাছে যায়। তুলি আর জিসান দরজার দিকে তাকায়। সায়ান জুজুকে কোলে নেয়। তোমার মামনি হারিয়ে যায়নি, চলে গেছে আমাদের ছেড়ে। আর আসবে না আমাদের কাছে। আজ থেকে তোমার নতুন মা তোমার মামনি। জুজু কি বুঝল কে জানে, তুলির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সায়ান ওয়াশরুমে চলে যায়। তুলি তুই কিছু বুঝলি? না রে। কি বলল? ভাবছি। জিসান ভাবতে ভাবতে চলে যায়। আজ তুলির পায়ের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। পায়ে হালকা ব্যথা আছে কিন্তু তবুও ভালোই হাঁটতে পারছে। তুলি বাড়ির সবাইকে এক জায়গায় এনেছে কিছু কথা বলবে বলে। সবাই অধিক আগ্রহে বসে আছে তুলির কথা শোনার জন্য। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার লেট হয়ে যাচ্ছে। সায়ান বিরক্তি নিয়ে বলে। আঙ্কেল, আপনি আমাকে সায়ানের সাথে বিয়ে দিয়েছিলেন কারণ আপনার ছেলে একটা বিবাহিত মেয়ের পেছনে ঘুরত, তাই আপনার মনে হয়েছে আমার সাথে বিয়ে হলে সায়ান সব ভুলে আমার আঁচল ধরবে। ঠিক বলেছি। সায়ানের বাবা মাথা নিচু করে বলে। হ্যাঁ। গুড, এবার আপনার ছেলের মাথা থেকে জুইয়ের ভূত নেমে গেছে। তো এবার আমার ছুটি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুলি ছুটি মানে কি? জিসান বলে। আমার পক্ষে এই গোমরামুখ ও নিরামিষ লোকটার সাথে থাকা পসিবল না, তাই আমি চলে যাচ্ছি। অলরেডি আমাদের ডিভোর্স হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু জবটা ছাড়ব না। কয়েকদিন পরেই নেইমারের মতো একটা ছেলেকে বিয়ে করব। আপনাদের সবাইকে দাওয়াত দিব, যাবেন কিন্তু? তুলির শাশুড়ি তুলির কাছে যায়। কিছু বলবে তার আগেই তুলি বলে। ঠিক আছে, আপনি অনেক ভুল করছেন। আমাকে করলার জুস খাইয়েছেন, ইটস ওকে। আমি কিছু মনে করিনি। তুলি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসে। রুমে এসে গুনগুন করে গান গাইছে আর লাগেজ গোছাচ্ছে। কোনো জিনিস যেন পড়ে না থাকে। সায়ান রুমে এসে বলে। তুলি মুচকি হেসে বলে, না না, কিচ্ছু পড়ে থাকবে না। আপনার নতুন বউ এসে কোনো সন্দেহ করবে না। ভাবছি। কি? এখন থেকে আপনি কাকে ইডিয়েট, স্টুপিড, শাট আপ এগুলো বলবেন? আপনার ভাবতে হবে না। হুমম। আমার বিয়েতে কিন্তু যাবেন। কবে বিয়ে? এখনো ঠিক হয়নি, তবে হবে তাড়াতাড়ি। সায়ান কিছু না বলে চলে যায়। তুলিও ব্যাগ গুছিয়ে চলে যায়। সবাই অনেক থাকতে বলে কিন্তু তুলি থাকবে না। অফিসে বসে আছে সায়ান। মালয়েশিয়ার সেই বিজনেস পার্টনার আসে।
বড় বড় চুল আর দাড়ি। লোকটা সায়ানের সামনে বসে অনেক কথা বলছে। আর সায়ান তুলির কথা ভাবছে। উগান্ডার প্রেসিডেন্ট মহিলা এসব কথা মনে পড়ে সায়ান শব্দ করে হেসে ওঠে। সবাই মোটামুটি বর্ষর একটা শখ খায়। এই প্রথম সায়ানকে হাসতে দেখছে সবাই। সায়ান হাসি থামিয়ে সবার দিকে একবার তাকায়। তারপর কাশি দিয়ে কাজ শুরু করে। তুলি শিবা কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। শুধু বারবার সায়ানের কথা মনে পড়ছে। ধুর, ভাল লাগে না সব সময় খালি ওই গোমরামুখর কথা মনে পড়ে। মন্ডারে এত করে বোঝায় ওই গোমরামুখ একটা জলহস্তি, ওর মনে মায়া দা কিচ্ছু নাই। কত বাজে বিহেভ করেছে আমার সাথে। আমি ওই জিসানের কথা শুনে চলে এলাম। একবারও আমারে বলল না তুলি থেকে যাও না। আরও বলে কি আমার কোনো জিনিস যেন না পড়ে থাকে। করলা একটা। আমার নিষ্পাপ মনে কষ্ট দিছস তো জীবনেও বউ পাবি না। চিরকুমার থাকতে হবে তোকে বলে দিলাম। জিসান তুলিকে বুদ্ধি দিয়েছে চলে আসার। জিসানের ধারণা তুলি দূরে থাকলে সায়ান তুলির শূন্যতা বুঝতে পারবে। তুলি তুলি তাকিয়ে দেখে তন্নি। তন্নি তুলির পাশে বসে। তুলি, জানোস আমি তোকে এতটা ভালোবাসি। কস কি আগে তো বলস নাই। তুই তো শুনোস নাই। ভালোবাসা। হুম রে, ভালোবাসা। ভালোবাসা। তৃতীয় কারো কণ্ঠ শুনে তুলি আর তন্নি দরজার দিকে তাকায়। দেখে জিসান। জিসান তুলির পাশে বসে। জিসান, তুই এখানে? তোরে দেখতে আসলাম। শুধু আমারে? হু। তন্নি, তুই যেতে পারিস। ও যাবে কেন? তুই তো শুধু আমাকে দেখতে এসেছিস, তো তন্নি এখানে থাকবে কেন? জিসান মাথা চুলকায়। তন্নি মাথা মাথা নিচু করে হাসে। আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। হুম, তাড়াতাড়ি যা। জিসান চট করে বলে ফেলে। তুলি জিসানের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। জিসান আমতা আমতা করে বলে, খুব খিদে পেয়েছে তো তাই। তুলি মুচকি হেসে চলে যায়। জিসান আর তন্নি প্রেম আলাপ করতে থাকে। আজ সায়ান একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসে। রুমে ঢুকে মনটা খারাপ হয়ে যায়। ড্রেস চেঞ্জ না করেই বেকনিতে চলে যায়। আগেও তো এই রুমটাতে আমি একা থেকেছি, কখনো তো ফাঁকা ফাঁকা লাগেনি। তবে আজ কেন তুলিকে ছাড়া এত অসহায় লাগছে। মেয়েটা থাকলে এতক্ষণে কথা বলে মাথা পাগল করে দিত। জুজু দৌড়ে আসে সায়ানের কাছে। পাপা, তুমি নতুন মাকে নিয়ে আসনি কেন? সায়ান জুজুকে কোলে নেয়। ও আসবে না। কেন আসবে না? তুমি বললেই চলে আসবে। চলো না পাপা, আমি আর তুমি গিয়ে নতুন মাকে নিয়ে আসি। সায়ান চুপ করে আছে। কি হলো পাপা, কিছু বলো। আমি একটু রেস্ট নেব সোনা। জুজু সায়ানের কোল থেকে নেমে মন খারাপ করে চলে যায়। আচ্ছা, তুলিরও কি খারাপ লাগছে? আমার কথা মনে পড়ছে। তুলি কি এখন কাঁদছে? সায়ান বিড়বিড় করে এসব বলতে বলতে ওয়াশরুমে চলে যায়। রাত 10টা। সায়ান বেলকানিতে বসে আছে। জুজু সায়ানের পাশে বসে ফোনে গেমস খেলছে। পাপা, তুমি নতুন মাকে মিস করছো? সায়ান ঠিক বুঝতে পারছে না কি ওর দেব। জিসান আজ তুলিদের বাড়িতেই থাকবে। তুলি, জিসান, তন্নি তিনজন গল্প করছে। তখন কলিং বেল বাজে। এত রাতে আবার কে এলো? জিসান, আমি দেখছি। তুলি যায় দরজা খুলতে। দরজা খুলে তুলি তো অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কি ঠিক দেখছি? আমাকে একটা চিমটি কাটেন তো। সায়ান ভ্রু কুঁচকে বলে। কেন? না মানে আপনি এখানে এসেছেন এটা আমি বিশ্বাস করতে পারছি না। না বিশ্বাস করার কি আছে? আমি তো আমার সব জিনিস নিয়ে এসেছি, ভুলেও কিছু ফেলে আসিনি। তাহলে আপনি কেন আমাকে বকতে এসেছেন? ইডিয়েট। কে এসেছে রে? তুলি। তুলির মা এগিয়ে আসতে আসতে বলে। সায়ান, বাবা যে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। সায়ান তুলিকে পাশ কাটিয়ে ভেতরে আসে। জুজু সায়ানের কোলে ঘুমিয়ে আছে। তুলির মা সায়ানকে নিয়ে তুলির রুমে যায়। তন্নি আর জিসান কাপল ডান্স করছিল। সায়ানকে দেখে থামে। জিসান তন্নির থেকে দূরে গিয়ে দাঁড়ায়। সায়ান জুজুকে বেডে শুইয়ে দেয়।
তারপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে জিসানের সামনে। জিসান বেশ বুঝতে পারছে তন্নিকে নিয়ে কিছু বলবে, তাই জিসান ফট করে বলে ফেলে, ব্রো তুমি এখানে তুলিকে মিস করছিলে বুঝি? আহা কত ভালোবাসা। সেরকম কিছু না, জুজু কান্না করছিল তাই এসেছি। তুলির মা খাবার আনতে চলে যায়। তাহলে এখন আসতে পারিস। সায়ান অবাক হয়ে জিসানের দিকে তাকায়। হোয়াট? জুজুকে পৌঁছে দিলেই এবার আসতে পারো? ওই দিকে দরজা। সায়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসান থাক না। তুলি জিসানকে বলে। জিসান রেগে বলে, কি থাকবে বল আমায়? আরে রাগ করছিস কেন? তুই কি ভুলে গেলি না উনি আমার বস? বসকে ইমপ্রেস করতে পারলে তো আমারই লাভ। আজকে রাতটা বসও আমাদের বাড়িতে থাকুক। আমরা বসকে খাতির যত্ন করি। সকালে চলে যাবে। তুই যখন বলছিস থাক। জিসানও তুলির সাথে তাল মিলায়। সায়ানের প্রচুর রাগ হচ্ছে। জিসান আমার ঘুম পাচ্ছে, একটু শান্তিতে ঘুমাতে দে। দাঁতে দাঁত চেপে বলে সায়ান। ওই তোরা চল, আমার বস ঘুমাবে। তুলি জিসান তন্নি চলে যায়। ইডিয়েট। সব থেকে বড় ইডিয়েট হলো আমার ভাই। আমাকে বেরিয়ে যেতে বলে সাহস কত! সময় আমারও আসবে। সব ইডিয়েট আমার কপালেই জুটে। সোনায় বাঁধানো কপাল আমার। সায়ান গাল ফুলিয়ে বেডে বসে পড়ে। তুলির মা তুলিকে সায়ানের খাবার দিয়ে বলেছে। তুলির হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়েছে। তুলি খাবার নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মনে মনে সাহস সঞ্চার করছে ভেতরে যাওয়ার জন্য। আরে তুলি, ভয় পাচ্ছিস কেন? সায়ান যদি বাঘ হয় তাহলে তুই সিংহ। ভয় পাবো না আমি। অবুক ফুলিয়ে তুলি রুমে ঢুকে। সায়ান চোখ বন্ধ করে শুয়ে আছে। তুলি সায়ানের পাশে দাঁড়ায়। একটু কাশি দিয়ে বলে, আপনার খাবার খেয়ে আমাকে উদ্ধার করুন। তুলি খাবার রেখে চলে যেতে নেয়। কয়েক পা বাড়ানোর পরে ঠাস করে পড়ে যায়। তুলির পড়ে যাওয়া দেখে সায়ান এগিয়ে আসে। প্রতিবন্ধী না কি আপনি? ঠিক করে চলতে পারেন না? মুখ সামলে কথা বলুন। তুলি সব সময় তুলির স্পিডে চলে। এখন যদি সামনে কিছু চলে আসে তো আমি কি করব? তাই তো। আশেপাশের সব কিছু দোষ আপনার, দোষ নেই। তুলি সায়ানের গাল টেনে বলে, আমার টুনুমুনু উম্মা। ছি ছি ছি, এসব কি? চুমু কিচ পাপ্পি। এসব ভালো না। নিরামিষ। তুলি উঠে দাঁড়ায়। সায়ানও দাঁড়ায়। তুলি চলে যেতে নেয়। সায়ান হাত টেনে ধরে। কি? প্রেম টেম করবেন নাকি? একা খেতে ভালো লাগে না? তুলি বসে আছে, সায়ান খাচ্ছে। তুলি সায়ানের সামনে মুখ নিয়ে হা করে। কি? খাইয়ে দেন, খিদে পেয়েছে। তুলির ইনোসেন্ট মুখটা দেখে সায়ানের মনে লাড্ডু ফুটে। হা করে তাকিয়ে আছে। কি হলো, দেন। সায়ান তুলির মুখে ভাত দেয়। তুলি বাচ্চাদের মতো করে খায়। খাওয়া শেষে সায়ান তুলির মুখটা মুছিয়ে দেয়। তুলি প্লেট নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তুলি। তুলি পেছনে তাকায়। এই প্রথম সায়ান তুলিকে নাম ধরে ডাকল। তুলি প্লেটটা টেবিলে রেখে সায়ানের হাত ধরে টেনে বেকনিতে নিয়ে যায়। খুব ভালো লাগছে আমার। কেন? আপনি আমার নাম ধরে ডাকলেন তাই। ওহ। হুম। বসুন না। তুলি সায়ানকে বসিয়ে দেয়। 1 মিনিট। তুলি দৌড়ে চলে যায়। একটু পরে হাতে একটা গিটার নিয়ে ফিরে আসে। এটা কেন? আপনি গান গাইবেন? তুলি সায়ানের পাশে বসে পড়ে। আমি গান গাইব না। তা গাইবেন কেন? আমি তো কেউ না। হুমম। কেউ না আমি? জানি না। বলতে হবে কে আমি? আমার। আপনার। আমার। আমার শুনছি তারপর। পিয়ে। তুলি এবার ফিক করে হেসে ফেলে। আপনার পিয়ে আমি? সায়ান কিছু না বলে গিটার বাজানো শুরু করে। তুলি সায়ানের কাঁধে মাথা রাখে। সায়ান একটু মুচকি হেসে শুরু করে। শুধু তুই, আর চাইছি না কিছু। গান শেষে তুলি সায়ানের পায়ের কাছে বসে। ওখানে বসলেন কেন? বসের পাশে বসাটা উচিত না। আপনি সত্যি ইডিয়েট। হয়তো।
তুলি আমরা ফ্রেন্ড হতে পারি। নিরামিষ একটা। বলবে তুলি আই লাভ ইউ তা না। বলদ একটা। তবে আমি যদি তোমার মুখ থেকে লাভ ইউ না বের করতে পারি তাহলে আমার নামও তুলি না। তুলি মনে মনে বলে, কি ভাবছেন? তুলি হালকা হেসে বলে, কিছু না। ফ্রেন্ড হবেন। হতে পারি বাট একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। সায়ান হালকা হেসে বলে, ঠিক আছে। দুজনই চুপ। তুলি, হুম, সরি। কেন? তোমার সাথে অনেক বাজে বিহেভ করেছি। তোমাকে হার্ট করছি। মা বাজে বিহেভ করছে। সব কিছু মিলিয়ে সরি। ইটস ওকে। আমি কিছু মনে করিনি। খুব সহজে কি করে সবটা মেনে নাও তুমি? খুব সহজে সবটা মেনে নেই বলেই তো এত হ্যাপি থাকতে পারি। ভালো থাকতে পারি। তা না হলে তো দম বন্ধ হয়ে মরে যেতাম। আমি যাই ঘুমোবো। আগে তো আমি আর তুমি এক রুমেই থাকতাম। হুমম। থাকো না এখানে। তুলি কিছু না বলে জুজুর পাশে শুয়ে পড়ে। সায়ান সোফায় শুতে যায়। আমার খাটটা ভালোই বড়। তিনজনের জায়গা হবে। সায়ান জুজুর আপর পাশে শয়। তুলির এখন জুজুকে কাবাব মে হাড্ডি মনে হচ্ছে। এতদিন কোলবালিশ, এখন জুজু। ধুর, ভাল লাগে না। তখন দরজায় টোকা পড়ে। আমি দেখছি। সায়ান উঠে দরজা খুলে দেখে জিসান দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। তুই এখানে? হাড্ডিকে নিতে এলাম। হাড্ডিকে? জিসান রুমে ঢুকে জুজুকে কোলে নেয়। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? জুজু আমার কাছে ঘুমোবে। জিসান তুলিকে চোখ মেরে চলে যায়। সায়ান দরজা বন্ধ করে এসে মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ে। সোনায় বাঁধানো কপাল আমার। নিরামিষের বাচ্চা নিরামিষ। তুলি, তুলি কোন ইয়ারে স্টাডি করো? সায়ানের এই প্রশ্নে তুলি অবাকের দশম পর্যায়ে উঠে যায়। 3 মাস একসাথে থেকেও স্বামী জানে না স্ত্রী কোন ক্লাসে পড়ে। ভাবা যায়। কিছু জিজ্ঞেস করছি। পড়ি না। মিথ্যা বলো কেন? তো কি বলমু? আজব একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারো না ইডিয়েট। 3 মাস একসাথে থেকেও আপনি জানেন না আমি কোন ক্লাসে পড়ি। এরপর আর কিছু বলার থাকে না। সায়ান আর কিছু বলে না। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে। সকালবেলা মুখের কারো স্পর্শ পেয়ে তুলির ঘুম ভেঙে যায়। তুলি 99% শিওর সায়ান। তাই একটু রোমান্টিক মুড নিয়ে চোখটা খুলে। চোখ খুলেই দেখে জুজু। তুলির মুখটা কালো হয়ে যায়। গুড মর্নিং নতুন মা। তুলি জুজুর গাল টেনে বলে, গুড মর্নিং টু সোনা। তুমি জানো কতগুলা মিছ করছিলাম তোমায়। আমার সোনাটা আমায় মিছ করেছে। হুম। তুলি জুজুকে একটা পাপ্পি দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সায়ান ল্যাপটপে কাজ করছে। গুড মর্নিং জামাই। সায়ান তুলির দিকে একনজর তাকিয়ে বলে, জামাই কি শব্দ? জানেন না? তাহলে আপনাকে ডিটেইলস বলি। তুলি আগ্রহ হয়ে সায়ানের পাশে বসে। আমি শুনব না। তা শুনবেন কি করে? গোমরামুখ কোথাকার। হুম। আপনি কি জানেন আপনি পৃথিবীর সব থেকে বড় অনরোমান্টিক পারসন? সায়ান ল্যাপটপ বন্ধ করে তুলির দিকে তাকিয়ে বলে, আমি অনরোমান্টিক? হুম। নিরামিষ? রিয়েলি? হুম। সায়ান তুলির দিকে মুখটা একটু এগিয়ে দেয়। ভাবে তুলি হয়তো ভয় পাবে, পিছিয়ে যাবে। কিন্তু তুলি সায়ানকে অবাক করে দিয়ে আরও একটু এগিয়ে আসে। সায়ান পিছিয়ে যায়। কি হলো? কিছু না, পানি খাবো। তুলি বিরক্তি নিয়ে উঠে যায়। সায়ান বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। আল্লাহ, এটা মেয়ে নাকি? একটু হলেই যাচ্ছিলাম। আল্লাহ বাঁচাইছ। তুলি সায়ানের সামনে ঠাস করে পানির বোতল নামায়। খেয়ে নিন। একটু মিষ্টি করে বলো। তুলি সায়ানের কলার ধরে বলে, 2 দিন সময় দিলাম। কলার ছেড়ে দিয়ে হনহনিয়ে চলে যায়। কিসের জন্য 2 দিন সময় দিল? কিছুই তো বুঝলাম না। খাবার টেবিলে সায়ান, জিসান, তুলি আর তুলির বাবা খাচ্ছে। জুজু আগেই খেয়ে নিয়েছে। সায়ান নিচের দিকে তাকিয়ে খেয়েই যাচ্ছে। তুলি একটু খাচ্ছে আর সায়ানের দিকে তাকাচ্ছে।
খাচ্ছে দেখো, মনে হয় জীবনেও খায় নাই। হনুমান একটা, জীবনটাই বেদনার। তুলি ঠিক করে খা। তুলির মা তুলির প্লেটে রুটি দিয়ে বলে, খাচ্ছি তো। খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। সায়ান অফিসের জন্য তৈরি হচ্ছে। তুলি সায়ানের সামনে দাঁড়ায়। কি? আপনার সাথে অফিসে যাব। যাও, রেডি হয়ে এসো। তুলি খুশি হয়ে চলে যায়। সায়ান গাড়ি ড্রাইভ করছে। আর তুলি সাজুগুজু করছে। আমরা কোনো প্রোগ্রামে যাচ্ছি না। আই নো। তাহলে এরকম সং সাজার মানে কি? ছেলে পটানোর ধান্দা। মানে মানে সাজুগুজু করলে আমার খুব হট লাগে। তো ছেলেরা আমার প্রতি ইমপ্রেস হবে আর প্রপোজ করবে। যাতা চিন্তা ভাবনা। গুড চিন্তা ভাবনা। ছেলে পটাবে কেন? ও মা বিয়ে করব তাই। বিয়ে তো করেছই। আপনার মতো নিরামিষের সাথে থাকা যায় নাকি? আমিষ হওয়ার জন্য কি করতে হবে? কিচ। সায়ান গাড়িটা থামিয়ে টুক করে তুলির গালে একটা চুমু দেয়। তুলি গালে হাত দিয়ে সায়ানের দিকে তাকায়। এটা কি ছিল? কিচ। এটাকে কিচ বলে। ধু। ধুর। জুজুও তো এর থেকে ভালো কিচ করতে পারে। আমি এর থেকে ভালো পারি না। পারেন কি? সব কথা বাদ দেন তো। সায়ান গাড়ি চালানো শুরু করে। জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। এই যে আমি নিরামিষ, এটাও কিন্তু প্রয়োজন আছে। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। আসলে আমার না মানিয়ে নিতে সময় লাগে। তোমার মতো এত সহজে সব মেনে নিতে পারি না। আমি মানুষের মন পড়তে পারি না। কারো মন বোঝার চেষ্টাও করি না। কারো সাথে মিশতে পারি না। আর মেশার চেষ্টাও করি না। আমি যাদেরই আপন ভাবি তারাই আমাকে ঠকায়, বিপদে ফেলে। তাই আমি আমার মতো থাকি। তুলি সায়ানের কথাগুলো মন দিয়ে শুনছে। জুই, আমি আর নীরব মানে জুজুর বাবা এক ভার্সিটিতে পড়তাম। খুব ভালো বন্ধু ছিলাম আমরা। নীরবই আমার মনে কথা জুইকে বলতে হেল্প করেছিল। পরে আবার ওই আমাদের মাঝে দেয়াল তৈরি করে দিল। জুইকে আমি ভালোবাসতাম ঠিকই, তবে নীরব যদি একবার বলতো জুইকে ও বিয়ে করবে, আমি ওদের মধ্যে থেকে দূরে চলে যেতাম। কিন্তু সায়ান চুপ হয়ে যায়। তারপর তুলি জিজ্ঞেস করে, সায়ানের কেবিনে সায়ান যে চেয়ারটাতে সায়ান বসে, তুলি সেখানে বসে। ম্যাম, স্যার খুব রেগে যাবেন। কেন? এই চেয়ার কেউ টাচ করলেই স্যার বকাবকি করে, আর আপনি তো বসেছেন। আমি কে? কে আপনি? সায়ানের বউ। হুম, জানি। তবুও। যাও, আমার জন্য কফি নিয়ে আসেন। কিন্তু যেতে বলছি। মায়া হতাশ হয়ে চলে যায়। তুলি এবার টেবিলের ওপর পা রেখে বসে। কিছুক্ষণ বসে তুলির বিরক্ত লাগে। সায়ান ঠিকই বলে। আমি সত্যিই স্টুপিড। 5টা মিনিটও চুপচাপ বসতে পারি না। তুলি ঘুরে ঘুরে সবটা দেখছে। আলমারির পেছনে একটা ময়লা একটা চিঠির খাম দেখে। তুলি সেটা তুলে ময়লা পরিষ্কার করে খুলে দেখে তাতে সায়ান আর জুইয়ের হাসি মাখা অনেক ছবি। আর একটা চিঠি। তাতে লেখা, তোর এই হাসি মাখা মুখটা আমার একদম সহ্য হয় না। বিরক্ত লাগে। তোর চোখের পানির মাঝেই আছে আমার ভালো থাকার মেডিসিন। জুইকে খুব তাড়াতাড়ি আমি আমার করে নেব। রেডি থাক। আর হ্যাঁ, এরপরও যদি কোনো মেয়ে তোর হাসি মুখের কারণ হয়, আমি তাকেও তোর থেকে দূরে করে দেব। আই প্রমিজ। এটা তো রীতিমতো থ্রেট। সায়ানকে কেউ দিয়েছিল চিঠিটা। সায়ান নিশ্চয় এটা পড়ে এখানে ফেলে দিছে। আমি শিওর চিঠিটা নীরব দিছে। আর আমি এটাও শিওর নীরব বেঁচে আছে। নীরব কি এখন আমাকে টার্গেট করবে? আর জুই আপু, উনি কোথায় গায়ের হয়ে গেল? এসব আকাশ পাতাল চিন্তা ভাবনা করছে তুলি। জিসান যে কখন থেকে তুলিকে ডাকছে সেদিকে তুলির খেয়াল নেই। জিসান এবার তুলির মাথায় গাঁটটা মারে। কি হয়েছে? কখন থেকে ডাকছি তোকে? কেন ডাকছিস? দোস্ত। তুলি চোখ ছোট ছোট করে জিসানের দিকে তাকায়। হেল্প মি। কেসটা কি? আগে বসো।
তুলি চিঠিটা আগের জায়গায় ফেলে বসে জিসান তুলির পায়ের কাছে বসে। একটা ভুল হয়ে গেছে। কি রকম? তন্নি প্রেগন্যান্ট। তুলি বসা থেকে উঠে দাঁড়ায়। কি? জিসান তুলি দরজার দিকে তাকিয়ে দেখে সায়ান। জিসান সোফার পেছনে চলে যায়। এত নোংরা তুই ছি। আমার ভাই তুই এটা ভাবতেই লজ্জা লাগছে। এত ছি ছি করার কি আছে? ভালোবাসে তন্নিকে। বিয়ে করবে। এটাকে ভালোবাসা বলে? এটাকেই ভালোবাসা বলে? কত ফাস্ট জিসান দেখছেন। বিয়ের আগেই বউ প্রেগন্যান্ট। আর আপনি বিয়ের 3 বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা কিছু করেন নাই। আবার বড় বড় কথা বলছেন। আমিও তো তন্নিকে কি হাতটাও ধরিনি। জিসান সোফার পেছনে থেকে বলে। সায়ান তুলি দুজনই অবাক হয়ে জিসানের দিকে তাকায়। মানে? জিসান এবার সোফার পেছনে থেকে বেরিয়ে আসে। মানে না আমিও বুঝতেছি না। সকাল থেকে তন্নির মাথা ঘুরছে, বমি হচ্ছে। আমি কিছু করিনি। সায়ান তুলি দুজনই ফিক করে হেসে ওঠে। জিসান হাবলার মতো তাকিয়ে আছে। আমার মান সম্মান নিয়ে টানাটানি আর তোমরা হাসছ। পাগল, ওর গ্যাসে প্রবলেম হইছে তাই এমন হইতেছে। তুলির কথায় জিসান বুকে থুথু নেয়। আল্লাহ বাচ্চি। এত গাধা কেন তুই? এক ভাই গাধা আর একটা নিরামিষ। জিসান কাশি দেয়। সায়ান রাগী দৃষ্টিতে তুলির দিকে তাকায়। সায়ানের জরুরি মিটিং থাকায় তুলিকে একা বাড়ি ফিরে যেতে বলেছে। তুলি জুজুকে নিয়ে বাড়ি ফিরবে। তাই জুজুর স্কুলের যায়। স্কুল ছুটে হতে এখনো 10 মিনিট বাকি আছে। তাই তুলি স্কুলের চারপাশে ঘুরে ঘুরে দেখছে। এক্সকিউজ মি। কোনো একটা ছেলের কণ্ঠ শুনে তুলি পেছনে তাকায়। দেখে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। মুখে তার হাসি। তুলি এদিকে ওদিকে তাকিয়ে বলে, আমাকে বলছেন? ছেলেটা মুখে হাসির রেখা টেনে বলে, জি আপনাকে বলছি। বলুন। নাম কি আপনার? সরি। আরে নাম জিজ্ঞেস করলে নাম বলতে হয়। কিন্তু আপনি সরি বলছেন তো আমি কি ধরে নেব আপনার নাম সরি? তুলি বোকার মতো তাকিয়ে আছে। সরি কি আপনার ডাকনাম? যদি ভাবেন আপনি আমাকে পটাবেন তো আমি বলবো আপনি রং নাম্বারে ডায়াল করেছেন। ছেলেটা এবার হো হো করে হেসে ওঠে। হাসলে ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগে। এই ছেলে কি পাগল নাকি? এত সুন্দর ছেলে পাগল। তুলি মনে মনে ভাবছে। আপনি যে দাঁত ব্রাশ করেছেন সেটা আমি জানি। দাঁত কেলিয়ে দেখাতে হবে না। ক্লোজ আপ দিয়ে ব্রাশ করছি কিন্তু আফসোস আপনি এখনো দূরেই দাঁড়িয়ে আছেন। কাছে আসলেন না। কোন দেশের পাগল আপনি? ছেলেটা হাসি দ্বিগুণ বেড়ে যায়। এই মুহূর্তে ভয়ঙ্কর সুন্দর ছেলেকে তুলির বিরক্ত লাগছে। তাও আবার প্রচণ্ড বিরক্ত। তুলি যেতে নেয় ছেলেটা তুলির সামনে দাঁড়ায়। হোয়াট? জাস্ট নামটা জানতে চায়। আমি বিবাহিত, একটা মেয়ে আছে। নাম এসব না। বললাম তো বলবো না। কেন? কেন বলবো? জিজ্ঞেস করছি তাই। বলবো না বলবো না বলবো না। তুলি পাশ কাটিয়ে চলে যায়। কি বিরক্তিকর লোকরে বাবা। মনে মনে ছেলেটাকে হাজারটা গালি দিচ্ছে আর হাঁটছে তুলি। রাতে তুলি বেকনিতে বসে আছে। হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সায়ান তুলির পাশে এসে বসে। কি ভাবছ? কত কিছু। যেমন? আমার বেবি চায়। সায়ান বেশম খায়। তুলি টুস করে সায়ানের গালে একটা পাপ্পি দেয় আর আপনা আপনি সায়ানের কাশি থেমে যায়। বাহহ, আমার পাপ্পির কি জাদু। ভয়ঙ্কর ইডিয়েট তুমি। আর কিছু না। তুলি সায়ানের দিকে তাকিয়েই আছে। এভাবে তাকিয়ে আছো কেন? ভয় পাচ্ছেন? নোনা তো। তাহলে সমস্যা কি তাকিয়েই থাকি? না মানে? না মানে কি? তুমি খেয়েছো? খাইনি, খাবো। চলো খায়। আমিও খাবো। কি? কি মানে কি? ধুর, একটু রোমান্টিক মুডে ছিলাম, নষ্ট করে দিল। তুলি বিরক্তি নিয়ে বলে। সায়ান কি বলবে বুঝতে পারছে না। তুলি সায়ানের কাঁধে মাথা রাখে। আমি আপনাকে ভালোবাসতে চাই।
আপনার সাথে থাকতে চায়। আপনার হাসি মুখের কারণ হতে চায়। আপনার বেবির মা হতে চায়। সায়ান তুলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তুলির কথাগুলো শুনছে। আপনি কি আমার হবেন? সায়ান কিছু বলছে না। তুলির সায়ানের কাঁধ থেকে মাথা তুলে সায়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। বললাম তো আমার একটু সময় চায়। একটু সময় দাও। তুলি কিছু বলে রুম থেকে চলে যায়। কিছুদিন পরেই এক্সাম। তাই তুলি আজ ভার্সিটিতে যাচ্ছে। সায়ান তুলিকে ভার্সিটির সামনে নামিয়ে দিবে। সায়ান ড্রাইভ করছে, তুলি পাশে বসে আছে। শুনুন না। বলুন। আমাকে কেমন লাগছে? সব সময় যেমন লাগে তেমন। নিরামিষ। আই নো। নতুন কিছু বলো। ভাল লাগে না আমাকে। থু, পাগলি। সায়ান মুচকি হেসে বলে। আমার সামনে হাসবেন না। কেন? খেয়ে ফেলতে ইচ্ছে করে। কিসব যে বলো। তুমি তো ফিটার খাও, বুঝবা না। বোঝার দরকার নেই। ভার্সিটির সামনে গাড়ি থামায় সায়ান। নামেন। তুলি সায়ানের গালে একটা কিচ করে বেরিয়ে যায়। সাবধানে যাইয়েন। পৌঁছে আমাকে কল করবেন। না করলে খবর আছে। তুলি চলে যায়। সায়ান মুচকি হেসে বলে। আমি তো চাই তুলির সাথে স্বাভাবিক হতে। কিন্তু পারছি না। কেন পারছি না? যদি জুইয়ের মতো তুলিকেও হারিয়ে ফেলি। না না, এটা আমি হতে দেব না। ভার্সিটিতে তুলির কোনো ফ্রেন্ড নেই। তুলি একা একা ক্লাসে বসে আছে। হেই। তুলি সামনে তাকিয়ে দেখে ওই দিনের সেই ক্লোজ আপ ছেলেটা। এখানে কেন? ছেলেটা তুলির সামনে এসে দাঁড়ায়। একগাল হেসে বলে। এখন যে স্যারের ক্লাস সে আসেনি তো ক্লাস হবে না। জানতে চায়নি। কিন্তু আমার জানাতে ইচ্ছে হলো। ছেলেটা তুলির সামনে বসে। ফ্রেন্ডশিপ করবা? না। কেন? অলরেডি এক ফ্রিজ ফ্রেন্ড আছে। ছেলেটা হো হো করে হাসে। ডিসগাস্টিং। তুলি বিরক্ত হয়ে উঠে ক্লাসের বাইরে যায়। ছেলেটাও তুলির পিছনে যায়। আপনি আমার পিছু নিয়েছেন কেন? কিছু শেয়ার করতে চায়। কি? আমার দুঃখ কমাতে চায়। তুলি কিছু না বলে ঘাসের উপর বসে। ছেলেটা তুলির থেকে একটু দূরে বসে। জানেন, সময় হলো পৃথিবীর সব থেকে বড় বেঈমান। একটা সময় আমি হাসতে পারতাম না আর এখন কাঁদতে পারি না। তুলি মন দিয়ে শুনছে। আমিও একদিন এই ভার্সিটিতে পড়তাম। আমার কলিজার ফ্রেন্ড ছিল 3টা। সব সময় আমরা 4 জন একসাথে থাকতাম। মজার ব্যাপার কি জানো, আমরা 4 জন মিলেমিশে 2 জন হয়ে গেছিলাম। তুলি ভ্রু কুঁচকে বলে। মানে? মানে আমি ভালোবাসতাম প্রিয়াকে আর সায়ান জুইকে। সায়ান নামটা শুনে তুলি চমকে ওঠে। ছেলেটা একটু হাসে। আমি প্রিয়াকে এতটা ভালোবাসতাম। ভীষণ ভালোবাসতাম। কিন্তু সায়ান প্রিয়াকে মেরে ফেলেছে। মানে? তুলি জোরে বলে। ছেলেটা হো হো করে হাসে। তুলি ঘাবড়ে যায়। হাসছেন কেন? এত হাইপার হচ্ছ কেন? চলো তোমায় দেখাবো আমার প্রিয়াকে। ছেলেটা তুলির হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। আমি যাব না, ছাড়েন আমার। ছেলেটা তুলির কোনো কথা শুনছে না। তুলিকে টানতে টানতে ভার্সিটি থেকে অনেকটা দূরে একটা কবরের সামনে নিয়ে আসে। কবরটা সুন্দর করে সাজানো। নিরন প্রিয়া লেখা। দেখো আমার প্রিয়াকে। কবরের পাশে বড় একটা ছবি টাঙানো। সেই ছবিটা যেটা তুলি বিয়ের দিন সায়ানের রুমে দেখেছিল। তুলি ছবিটা ছুতে যায়। ছেলেটা বাধা দেয়। এটা ধরবে না। কেন? আমার প্রিয়াকে আমি ছাড়া আর কেউ ছুবে না। আপনি নীরব। জুইয়ের হাজবেন্ড। আমি নীরব, শুধু নীরব। প্রিয়ার নীরব, আর কিছু না। নীরব চেঁচিয়ে বলে। তুলি ভয়ে কুঁকড়ে যায়। নীরব শব্দ করে হাসছে। তুলির খুব করে বলতে ইচ্ছে করছে আপনার ফুটফুটে একটা পরী আছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। তুলি দৌড় দেয়। এক দৌড়ে ক্লাসে চলে আসে। রাতে তুলি জুজুকে খাইয়ে রুমে এসে দেখে সায়ান সেই ছবিটার দিকে তাকিয়ে আছে। চোখে পানি চিকচিক করছে। কি হয়েছে? সায়ান চোখের পানি মুছে নেয়।
তারপর একটু হেসে বলে, কিছু না। তুলি বেডে বসে বলে, কি ব্যাপার বলেন তো? আগে গোমরামুখ হয়ে থাকতেন আর এখন কথায় কথায় হাসেন। সায়ান তুলির পাশে বসে বলে, ইদানিং আমার ব্যবহারে আমি অবাক। জানি না কি হয়েছে। তুলি সায়ানকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলে, প্রেমে টেমে পড়লেন নাকি? জানি না। জানেন দা কি? সেটাও জানি না। এই কি ছিউ হপ ধমক দেন কেন? বলো কি? তুলি সায়ানের কলার ধরে সায়ানকে কাছে নিয়ে আসে। তুলি প্লিজ। তুলির কিছু শোনার মুডে নেই। যেই তুলি সায়ানকে কিচ করবে তখনই সায়ানের মা চলে আসে। কি অবস্থা? তুলি সায়ান দুজনই ছিটকে দূরে সরে যায়। সায়ানের মা গম্ভীর মুখে তাকিয়ে আছে দুজনের দিকে। তুলি আমতা আমতা করে বলে, আন্টি আপনি। সায়ানের মা ধমকের সুরে বলে, দরজা খোলা রেখে এসব কি হচ্ছে? আসলে আপনার ছেলে যে নিরামিষ। কোনোরকম চান্সটা পেয়েছিলাম, কিন্তু আপনার জন্য কিচ্ছু হলো না। তুলির এরকম কথা শুনে সায়ান আর সায়ানের মা দুজনই বড় বড় চোখ করে তাকায় তুলির দিকে। তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু খুব তাড়াতাড়ি গোলুমোলু একটা নাতি নাতনি চায়। তুলি খুশি হয়ে শাশুড়িকে টেনে বিছানায় বসায় আর নিজেও বসে। তোমার ছেলেকে বলো। ও তো আমাকে। আর কিছু বলার আগেই সায়ান মুখ চেপে ধরে। মা তুমি কিছু বলতে এসেছিলে? হুমম। কাল তন্নি আর জিসানের পাকা কথা বলতে যাব তাই বলতে এসেছি। তুলি মুখ ছাড়িয়ে নিয়ে বলে, আমিও যাব। ঠিক আছে। শাশুড়ি চলে যায়। সায়ান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির দিকে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুলি ভয়ে ভয়ে বলে, সব সময় আমাকে ছোট করো কেন? তুলি খাটের অন্য পাশে যায়। সরি। সায়ান রুম থেকে বেরিয়ে যায়। এত রেগে গেল কেন? তুলি সারা বাড়ি খুঁজেও সায়ানকে পায় না। কোথায় গেল? কেমন মানুষ রে বাবা! করলাম কি? এত রাগলো কেন? রাগ ভাঙাবো কেমনে? গড হেল্প মি। তুলি। সায়ানের মা রান্না করছিল তুলিকে ডাকে। জি আন্টি। কি আন্টি আন্টি করছিস মা বলবি? কিছুদিন পরে আমার নাতির মা হবি। তুলি লজ্জায় লাল নীল হতে থাকে। এত লজ্জা পাচ্ছিস কেন? তুলি শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, তোমার নাতি নাতনির ইচ্ছে মনে হয় কখনো পূরণ হবে না। কেন? যে নিরামিষ ছেলে তোমার। আমিষ করে নে। কি করে? এরকম শাড়ি সালোয়ার পরলে আমিষ হবে না। তুলি শাশুড়িকে নিয়ে বসে। তাহলে হট কিছু পর। মানে ছোট ছোট ড্রেস। হুম্মম। ছোট ছোট ড্রেস পরে ইমপ্রেস কর। ওহো তুমিও কি শ্বশুর মশাইকে এভাবে ইমপ্রেস করেছিলে? তুলি শাশুড়িকে চোখ মেরে বলে। শাশুড়ি কান ধরে বলে, ওরে দুষ্টুরে। রাত 10টা। সায়ান রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। রুম অন্ধকার করে পাগলটা গেল কই? সায়ান লাইট অন করে অবাক। এ কি দেখছি আমি? সায়ান চোখ ডলে আবার তাকায়। তুলি দুই হাত একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে। হাই বেবি। তুলি সায়ানের দিকে এগিয়ে আসছে। তুমি ঠিক আছো? সায়ান পিছুতে পিছুতে বলে। তুলি দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করছো কেন? যাতে কেউ ডিস্টার্ব না করে। মানে? আজ কোনো মানে টানে চলবে না। শুধু ভালোবাসা চলবে। তুলি সায়ানকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। সায়ান উঠে বসে। কেমন লাগছে আমায়? জঘন্য। কি? রেগে বলে তুলি। রেগে লাভ নেই, যা সত্যি তাই বলছি। তুলি সায়ানের কলার টেনে বলে, আমার সাথে কেন এমন করেন? জুইকে ভুলতে পারছেন না? এখনো মন খালি জুই জুই করে। সায়ান তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে বলে, হ্যাঁ আমি জুইকে ভুলতে পারছি না। আর চাইও না। আমি জুইকে ভালোবাসতাম, ভালোবাসি আর ফিউচারেও বাসব। জুইয়ের জায়গা আমি কখনো তোমাকে দিতে পারবো না। আর তুমিও কখনো নিজেকে জুইয়ের সাথে তুলনা করবা না। জুই আমার জন্য যা করেছে তুমি তা কখনো করতে পারবা না।
সায়ান হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুলি কাঁদছে। তুলির ফোনে ফোন আসে। তুলি চোখের পানি মুছে বলে, হেলোকে। পরের গল্পটা শুনবে না? কণ্ঠ শুনেই তুলি চিনে ফেলে এটা নীরবের কণ্ঠ। বলুন। তোর স্বামী একজন খুনি। খুনির বউ তুই। শাট আপ। লোকটা হো হো করে হাসে। গায়ে লাগছে। তুলি ওর দেয় না। একদিন আমি সায়ান জুই প্রিয়া ঘুরতে গেছিলাম। সায়ান রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা ট্রাক আসছিল। একটু হলেই ট্রাকটা সায়ানকে পিষে দিচ্ছিল, সেই সময় প্রিয়া সায়ানকে ধাক্কা দেয় আর প্রিয়া। নীরব থেমে যায়, তুলির চোখে পানি। তারপর আমি জুইকে ক্যারে নিয়েছি। এখন তোকেও। সায়ানকে আমি ভালো থাকতে দেব না। নীরব ফোন কেটে দেয়। সব মিলিয়ে তুলি প্রচুর কান্না পাচ্ছে। আচ্ছা, সেদিন যদি প্রিয়া মারা না যেত তাহলে তো আমি সায়ানকে পেতাম না। ওদের জীবনটা নষ্ট হতো না। জুজু বাবা মা হারা হতো না। নতুন মা, কাঁদছো কেন? জুজু তুলির পাশে দাঁড়িয়ে বলে। তুলি চোখের পানি মুছে বলে, কাঁদছি না তো। তুমি কাঁদছো কেন? মামনির কথা মনে পড়ছে। জুজু শব্দ করে কেঁদে ওঠে। তুলি জুজুকে জড়িয়ে ধরে। আমিই তোমার মা। তুলি আর জুজু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। নীরব ফেক আইডি খুলে সায়ানকে তুলি আর নীরবের সব ছবি পাঠায়। নীরবের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তুলির মুখ দেখা যাচ্ছে। হাত ধরা অনেক রকমের পিক। পিক দেখে সায়ানের মাথা গরম হয়ে গেছে। রাগ কমানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রাত দুটোই তুলির ঘুম ভাঙে। চেয়ে দেখে সায়ান এখনো আসেনি। তুলি ওয়াশরুমে যায়। ড্রেস চেঞ্জ করে। বাইরে এসে দেখে সায়ান রুমে ঢুকছে। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। আপনি এত দেরি করলেন কেন? সায়ান কিছু না বলে ওয়াশরুমে ঢুকে। তুলি খাবার নিয়ে আসে সায়ানের জন্য। আপনার খাবার। সায়ান জুজুর পাশে শুয়ে পড়ে। খাবেন না? সায়ান চোখ বন্ধ করে। তুলি খাবারটা ঢেকে রেখে জুজুর আরেক পাশে শুয়ে পড়ে। এমন করছে কেন আমার সাথে? কি করছি আমি? সকালে ঘুম থেকে উঠে তুলি দেখে সায়ান অফিসের জন্য রেডি হয়েছে। বাড়ি থেকে এক পা নড়লে পা ভেঙে দেব। কথাটা বলেই সায়ান চলে যায়। আদেশ দিল নাকি থ্রেট দিল কিছুই তো বুঝলাম না। তুলি উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। জিসান তুলিকে টেনে জিসানের রুমে নিয়ে যায়। এখানে আনলি কেন? ড্রেস চুজ করে দে। কেন? প্রথম শ্বশুর বাড়ি যাব, একটা ব্যাপার আছে না? আচ্ছা। যদিও আমি জানি সব ড্রেসেই আমাকে দারুণ লাগে। হনুমানের মতো লাগে তোরে। তোর চোখই খারাপ। হুরোর। কিছুক্ষণ ঝগড়া করে তুলি সায়ানের ড্রেস চুজ করে দেয়। তুলি আর ভার্সিটিতে যায়। বাসায় বসে বোর হচ্ছে। জিসানের শ্বশুরবাড়িও যায়নি। বিকেলে তুলি ঘুমোচ্ছিল। সায়ান অফিস ব্যাগটা নামিয়ে তুলির পাশে বসে তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। তুলি এক চোখ খুলে সায়ানকে দেখে। ভালুপাসা। কি হো হো হো। তুলি লাফ দিয়ে বসে। আলগা পীড়িত ওরভে বালুপাসা দেখাচ্ছেন। পীড়িত বালুব কি হহ। আপনার লিপ আর আমার লিপ দুটো মিলে কি হয় বলেন তো? সায়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কি হহ হো। লিপকিচ। কখনো টেস্ট করেছেন? কি? লিপস্টিক। না। করবেন? ফালতু। সায়ান ড্রেস নিয়ে চেঞ্জ করতে চলে যায়। নিরামিষ একটা। বলছিলাম ভার্সিটিতে যাব। সায়ান অগ্নি দৃষ্টিতে তাকায় তুলির দিকে। এভাবে তাকায় কেন? যাবে না কোথাও? আমি যাব। বললাম তো যাবে না। আপনি কি আমার কথা শুনেন যে আমি শুনব? তুমি বাধ্য। কইলেই হইল। হুম। তুলি একবার যা বলে তাই করে। ওহহ রিয়েলি? ইয়া। আমি যাব। ছেলেদের হাত ধরে ঘুরতে। তুলি যেন আকাশ থেকে পড়ল। আমি ছেলেদের হাত ধরে ঘুরি? কেন মিথ্যা বললাম? আমি আবার কার হাত ধরে ঘুরলাম? আমার তো কেন ফ্রেন্ডই নেই। নিশ্চয় বয়ফ্রেন্ডের কথা ভাবছেন। বয়ফ্রেন্ড যেন কারে কয়।
ড্রামা কুইন। আপনার? বলেন বয়ফ্রেন্ডের। আর যদিও বয়ফ্রেন্ড থাকে আর আমি যদি তার হাত ধরেও থাকি তাতে আপনার কি? আপনি তো নিরামিষ। আমাকে ছুতেই ভয় পান। মনে হয় আমি কারেন্টের মিটার ছুলেই শর্ট খান। কিছুটা সেরকম। হুরর। ভাবতেছি। কি? প্রপোজ করমু। কারে? আপনারে। না মানে যদি আপনি রাজি হন। আগে প্রপোজ করো তারপর ভাবব। তা হবে না। কেন? আমি 10 টাকা দিয়ে একটা গোলাপ কিনে আপনারে প্রপোজ করমু। আর আপনি যদি না করে দেন তো আমার 10টা টাকা তো লস হলো। আল্লাহ! এসব ভাবো কি করে? মাথা দিয়ে। তুমি যদি সুন্দর করে প্রপোজ করতে পারো তো আমি অ্যাকসেপ্ট করব। তুলি খুশি হয়ে সায়ানকে জড়িয়ে ধরে। ছাড়ো, অফিসে যাব। হুম। তুলি ছেড়ে দেয়। পাগলি। সায়ান চলে যায়। তুলিও রেডি হতে যায়। আমার নীরবের সাথে দেখা করতেই হবে। লোকটা মনে হয় পাগল। জানতে হবে সব। তুলি রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। সায়ানের প্রচুর রাগ হয়। আমার কাছে এখন সবটা ক্লিয়ার। নীরবের প্রেম ছিল প্রিয়ার সাথে। অ্যাক্সিডেন্টে প্রিয়া মরে যাওয়ায় নিরন সায়ানকে ভুল বুঝে। সায়ানের দুর্বল জায়গায় আঘাত করে। আর সায়ানের দুর্বল জায়গায় ছিল জুই। ভীষণ ভালোবাসে। এখন কথা হলো জুই কই? আর জুজুদের বাড়িতে অ্যালবামে যে লোকটার ছবি দেখছিলাম সে কে? আর নীরব এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ চিনতে পারছে না। কি করে? গাপলাটা কি? হেই মিচ। নীরবের ডাকে তুলির হুঁশ ফেরে। তুলি এতক্ষণ ভার্সিটির পাশে বসে ছিল। আপনি? নীরব তুলির পাশে বসে। মুখে সেই ভুবন ভোলানোর হাসি। এত সুন্দর কেন ছেলেটা? আর এত সুন্দর ছেলের মনটা এত জঘন্য। হেলো। হুম বলুন। আমাকে ভয় পাও? না। কিছু প্রশ্ন ছিল। বলো। জুই কোথায়? নীরব অদ্ভুত দৃষ্টিতে তাকায় তুলির দিকে। জানি না। আপনি কি জানেন আপনার ফুটফুটে একটা পরী আছে? ভীষণ মিষ্টি দেখতে। কেমন সুন্দর করে ডাকে। ছোট ছোট পায়ে ঘুরে বেড়ায়। নীরব তুলির কথা মন দিয়ে শুনে। আমার পরী নেই। আমার পরী তো মরে গেছে। তুমি মিথ্যা বলছো। আমি সত্যি বলছি। মিথ্যে মিথ্যে। চিৎকার করে বলে নীরব। তুলি কেঁপে ওঠে। তুলি নীরবের হাত ধরে। শান্ত হন। আমি মিথ্যা বলেছি। আমার পরী আছে। দেখবেন। নীরব শান্ত হয়। নতুন মা। জুজু দৌড়ে তুলির কাছে আসে। তুলি কোলে নেয়। সোনা, তোমার পাপা কথা বলো। পাপা শব্দ শুনে নীরব চমকে ওঠে। জুজু নীরবের কোলে ওঠে। ছোট ছোট হাতে নীরবের সারা মুখ ছুঁয়ে দেয়। কপালে গালে চুমুকে ভরিয়ে দেয়। নীরব রোবটের মতো তাকিয়ে আছে। কিছু বলতে পারছে না। খুব টান অনুভব করছে। ও পাপা, তুমি কোথায় ছিলে? জানো কত মিস করেছি তোমাকে। তুমি চলে গেলে মাম্মিও চলে গেল। আমাকে একা করে দিতে ভালো লাগে তোমাদের। জুজু কান্না করছে। নীরব জুজুর চোখের পানি মুছে দেয়। কাঁদে না। তুলি বাবা মেয়ের ভালো মুহূর্ত দেখছে। সায়ান অফিসে বসে আছে। আবার সেই অচেনা আইডি থেকে কিছু পিক আসে। সায়ান সেগুলো সিন করতেই মাথায় রক্ত চড়ে যায়। তুলি নীরবের ছবি। হাত ধরা বসে থাকা জুজুর সাথে সব ছবি। সায়ান ফোনটা ভেঙে ফেলে। অফিস থেকে বেরিয়ে যায়। জোরে ডাইভ করে তুলির ভার্সিটিতে চলে যায়। দেখে নীরব তুলি আর জুজু ফুসকা খাচ্ছে আর হাসাহাসি করছে। সায়ান চলে যায়। সন্ধ্যায় তুলি জুজুকে রুমে দিয়ে নিজে রুমে চলে আসে। সায়ান শুয়েছিল। এই অবেলায় শুয়ে আছেন কেন? তুলি সায়ানের গায়ে হাত দিতে যায়। সায়ান তুলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। তুলি ফ্লোরে পড়ে যায়। হাতে প্রচুর ব্যথা পায়। কয়ডা লাগে তোর? ভার্সিটির নাম করে ছেলেদের সাথে নিক নিক করতে যাস। আর ঘরে তোর জায়গা নেই। বেরিয়ে যা। আমার কথা শুনুন। আর একটা কথা বলবি না।
তুলি উঠে আবার সায়ানকে ধরতে যায়। সায়ান ধাক্কা দেয়। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মাথা ফেটে যায়। তুই বেরোবি না তাই তো? সায়ান হাত ধরে টেনে তুলিকে দরজার বাইরে ফেলে দরজা বন্ধ করে দেয়। তুলি কাঁদছে আর সায়ানকে ডাকছে, কিন্তু সায়ান দরজা খুলছে না। সায়ান দারোয়ানকে ফোন দিয়ে তুলিকে বাড়ি পৌঁছে দিতে বলে। আপামনি চলেন। তুলি চোখ মুছে দাঁড়িয়ে বলে। কোথায়? সায়ান বাবা আপনাকে বাড়ি পৌঁছে দিতে বলেছে। লাগবে না আমার। তুলি একা একা এলোমেলো ভাবে দৌড়াতে থাকে। দারোয়ান সায়ানকে বলে। সায়ান দরজায় একটা ঘুষি মারে। ওই মেয়েটা এত ইডিয়েট। যাক যেখানে খুশি। আমি ভাবব না। তুলি একটা বাসে ওঠে। একদম পেছনের সিটে বসে। বাড়িতে এসে জোরে জোরে কলিং বেল বাজাচ্ছে তুলি। তুলির মা দৌড়ে এসে দরজা খুলে দেয়। তুলি হনহনিয়ে ভেতরে ঢুকে বাড়ির নিজিস পথ ভাঙতে থাকে। তুলির বাবা মা থামানোর চেষ্টা করছে। মামনি কি হয়েছে বলবে তো? তুলি বাবার কলার ধরে টেনে সোফায় বসায়। তুমি কেন আমাকে ওই গোমরামুখোটার সাথে বিয়ে দিয়েছ বলো? তুলি চিৎকার করে বলে। তুলির বাবা মা ভয় পেয়ে যায়। কি হয়েছে? বের করে দিয়েছে আমাকে বাড়ি থেকে। শুনছো তোমরা? তুলি এবার কেঁদে দেয়। একটু পরে চোখ মুছে আবার বলে। আমি প্রেম করব। অনেকগুলো। দেখি উনি কি করতে পারে। তুলি রুমে চলে যায়। তুলির বাবা সায়ানের বাবাকে ফোন দেয়। হ্যালো। তুমি আমার পায়ে ধরে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়েতে রাজি করিয়েছিলে। এখন আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস হয় কি করে? কে বের করে দিয়েছে? তোমার গুণধর ছেলে। আজ থেকে তোমার সাথে আমাদের সম্পর্ক শেষ। তুলির বাবা ফোনটা কেটে দেয়। তুলি রুমে পায়চারি করছে। বফ না থেকেও আমি এতগুলো কথা শুনলাম। এখন আমি বফ বানাবো। করব আমি প্রেম। দেখি হনুমানটা কি করতে পারে। তুলি ফোনটা হাতে নিয়ে ফেসবুকে পোস্ট করে ইমার্জেন্সি বফ লাগব। সায়ান নিউজ ফিল্ডে ঘোরাঘুরি করছিল তখন তুলির পোস্টটা চোখে পড়ে। 5 মিনিট আগে পোস্ট করছে 300 লাইক 400 কমেন্ট হয়ে গেছে। এই মেয়েটাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি। এটা যে একটা পাগল তা আমি ভুলেই গিয়েছিলাম। বফ লাগব না। দেখাচ্ছি আমি। সায়ান শার্ট নিয়ে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দেখে বাবা দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? কাজ আছে। তুলিকে বের করে দিয়েছ কোন সাহসে? অনেকটা রেগে বলে। বাবা আসলে এতটা বেহায়া তুমি। মেয়েটা তোমাকে ভালোবেসে আপন করে নিতে চায় আর তুমি সব সময় কষ্ট দাও কেন? ওহহ জুইকে ভালোবাসো। ঠিক আছে চলে যাও। সায়ান কিছু না বলে চলে যায়। তুলিদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। ঘড়িতে 2টো বাজে। এত রাতে সবাইকে জাগাতে ভালো লাগছে না সায়ানের। তাই গাড়িটা তুলিদের বাড়ির পেছনে নিয়ে যায় আর গাড়ির ভেতরে শুয়ে পড়ে। 5টা 43-এ তুলির ঘুম ভেঙে যায়। হালকা শীত পড়েছে। তুলি গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়ে। বাড়ির পাশে একটা নদী আছে, যাকে সবাই ইচ্ছে নদী বলে। তুলি নদীর পাড়ে যায় হাঁটতে হাঁটতে। নিস্তব্ধ পরিবেশ। 2-একটা পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। তুলির খুব ভালো লাগছে। নদীতে পা ভিজিয়ে 2 হাত মেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। পরিবেশটা উপভোগ করছে। কতক্ষণ তুলি ওভাবে দাঁড়িয়ে ছিল জানা নেই। ওই তুলি চোখ খুলে পেছনে তাকিয়ে দেখে সায়ান। তুলি আবার চোখ বন্ধ করে। সায়ান এসে তুলির সামনে দাঁড়ায়। এখানে কেন? এটা আপনার নদী না। চাইলেও তাড়িয়ে দিতে পারবেন না। তোমার প্রবলেম কি? ফেসবুকে কি পোস্ট করছো? তুলি একটা পাথরের ওপর বসে। কোনো পোস্ট করিনি তো। মিথ্যা বলছো কেন? আমি দেখেছি। দাঁতে দাঁত চেপে বলে সায়ান। তুলি হালকা হাসে। দেখছেন তো আবার জিজ্ঞেস করছেন কেন? কেন করেছো সেটা জানতে চাইছি। লাগবে তাই? চলো আমার সাথে। যাব না। মতামত জানতে চাইনি। জানি। অসহ্য লাগে তোমাকে আমার। তাহলে কেন এসেছেন? বলতে বাধ্য নই।
তা থাকবেন কেন, আমি তো আর জুই না। তুলি, আমি ভেবে নিয়েছি আপনাকে মুক্তি দেব। আমার মুক্তি চায় না, আমার চায় নতুন পাইছ, এখন তো মুক্তি চাইবাই। রাইট, আমি এটা হতে দেব না। তোমাকে আমার সাথে যেতে হবে। যাব না। সায়ান তুলিকে কোলে তুলে নেয়, গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। সায়ান ড্রাইভ করছে। কেন জোর করে নিয়ে যাচ্ছেন? কাজের বুয়া আসবে না কয়দিন, সব কাজ তুমি করবা। কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছি। আমি কাজ পারি না, শোখাবো তোমারে। ইডিয়েট, আমার কাছ থেকে শিখছ? হুরোর ছেলেটাকে বলো। বলবো না। বলতে বলছি। বফ। সায়ান ঠাস করে গাড়ি ব্রেক করে। মারবেন নাকি? নাম আমার গাড়ি থেকে। কি? নামতে বলছি। তুলি সিটবেল্ট খুলে সায়ানের কোলে গিয়ে বসে কলার ধরে বলে, তোর যখন যা করতে ইচ্ছে হইব তুই তাই করবি। আমার ইচ্ছার কোনো দাম নাই তাই না? তুই তো আমারে ভালোবাসোস না, তাহলে আমার বফ থাকলে তোর প্রবলেম কি? সরো। তুলি সায়ানের গলা জড়িয়ে বলে, সর্ব না কি করবি তুই? তুলি সায়ানের ঠোঁটে চুমু খায়, তারপর সরে যায়। চলুন। সায়ান ড্রাইভ শুরু করে। তুলি বাড়ি আসতেই সবাই তুলিকে ঘিরে ধরে। ডলি দূরে দূরে থাকে। মনা, আমি তোমার সাথে ঘুমব। সায়ান পানি মুখে দিছিল, তুলির কথায় পানি পড়ে যায়। তুই মনার সাথে ঘুমালে আমারে গোলুমলু নাতনি এনে দিবি কেমনে? দত্তক এনে দিব। তুলি আর মনা জিসানের রুমে চলে যায়। জিসান তন্নির সাথে কথা বলছিল। ওদের দেখে ফোন কেটে দেয়। তোরা এখানে এ সময়ে? মনা জিসানের পা টিপে দেয় আর তুলি চুলে বিলি কেটে দিচ্ছে। আমার ওপর সালমান খান ভর করছে নাকি এত বালুপাসা? ভাইয়া, তোকে না দারুণ লাগছে এই হেয়ার স্টাইলে? মনা, তুই গাঁজা খাইছোস নাকি? কেন? আমি তো 3 মাস হলো চুলি কাটি না। ও দোস্ত, তুই খুব ভালো। নিরীহদের সাহায্য করস তুলি। আমি ভালো, কিন্তু নিরীহদের সাহায্য করি না। দোস্ত 2000 টাকা দে। জিসান লাভ দিয়ে উঠে বসে। এই জন্য এত পাম? প্লিজ ভাইয়া, দে না দোস্ত। জিসান পড়েছে মহা মুশকিলে। কাল সায়ানের থেকে 3000 টাকা নিয়েছে তন্নিকে কিছু গিফট দেবে বলে। এখন ওদের দিয়ে দিলে তন্নিকে কি দেবে? জিসান এসব ভাবছে, সেই ফাঁকে ওরা টাকা চুরি করে দৌড় দেয়। আমার টাকা পয়সা সব গেল। দরজার বাইরে গিয়ে বলে, দেখি এবার গিভট কি করে দেশ। হিহিহি। সায়ান টিভি দেখছে আর নুডলস খাচ্ছে। তুলি ঠাস করে রুমে ঢুকে সায়ানের দিকে এক পলক তাকিয়ে জামাকাপড় গোছাতে শুরু করে। সায়ান এসে তুলির হাত ধরে। এগুলো গোছাচ্ছ কেন? তুলি টান দিয়ে হাত ছাড়িয়ে নেয়। আবার গোছাতে শুরু করে। সায়ান লাগেজটা টেনে নিয়ে যায়। বলো। তুলি সায়ানের মাথায় বালিশ দিয়ে বাড়ি দিয়ে আবার লাগেজ নিয়ে আসে। হয়েছেটা কি বলবা? সারাক্ষণ তো বকবক করতেই থাকো, আজ কি হলো? ওহহ, বুঝছি দাঁতে পোকা হইছে। তুলি বালিশ ছুঁড়ে মারে। সায়ান কেচ ধরে। ভালোই ক্রিকেট খেলতে পারবো মনে হয়। তুলি এবার বসে পড়ে। সায়ান তুলির পাশে বসে। সরি তুলি, আসলে তোমার পিক দেখলাম একটা ছেলের সাথে। মাথা গরম হয়ে গেছিল। সায়ান তুলিকে পিকগুলো দেখায়। এই পিকগুলো কে তুলছে? নীরব তো আমার সাথেই ছিল তাহলে। অন্য কেউ পেছনে থেকে কলকাঠি নেড়ছে। কিন্তু কে? তার মতলব আমাকে আর সায়ানকে আলাদা করা। এটা করে তার কি লাভ? এই তুলি। সায়ানের ডাকে তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। আপনি কে বলুন তো? স্মৃতিশক্তি হারায় গেল নাকি? তুলি সায়ানের চুল টেনে দেয়। মারো কেন? আপনি আমারে দুবার বাসা থেকে বের করে দিছেন। তার শোধ তো আমি তুলবই। তুইল। আপনার লাইফটা জিলিপির মতো। এত পেছিগুছি মানুষ আমি জীবনে দেখিনি। মম। তুলি সায়ানের কপার ধরে সায়ানকে কাছে এনে বলে, মেয়েদের জীবন একটা, বিয়েও একটা। আমার বিয়ে আপনার সাথে হয়ে গেছে। সো
তুলি কলার ছেড়ে লাগেজ হাতে নেয়। চলে যাচ্ছ? আমি চলে গেলে তো আপনি বেঁচে যান, তাই না? তাই না। আজ থেকে মনার রুমে থাকবো, জিলিপির রুমে থাকবো না। আর কত নাম দিবা? যত ইচ্ছা। তুলি চলে যায়। মনা ফোনটা কথা বলছিল, তুলিকে দেখে দাঁড়িয়ে যায়। তুমি এখানে? আজ থেকে তোমার সাথে ঘুমব। কিন্তু কেন? তোর ভাই আমারে মারছে। ওর সাথে থাকব না। তুলি বিছানায় বসে পড়ে। মোনাকেও বসায়। তোমার বফ আছে? হুম্মম। নাম কি? নীরব। জানো, অনেক সুন্দর দেখতে। হাসলে তো পুরোই কিউটের ডিব্বা লাগে। তুলি তো শখ। নীরব মনার সাথে প্রেম করে। ও মাই গড, এই ছেলে তো পাগল করে দেবে। এই কি ভাবছ? তুলি জোরপূর্বক হেসে বলে, কিছু না। তুমি থাকো, আমি আসছি। তুলি রান্নাঘরে শাশুড়ির কাছে যায়। শাশুড়ি তুলির হাতে এক বাটি পায়েস ধরিয়ে দেয়। ধর, সায়ানকে দিয়ে আয়। আমি। তোকে যা। তুলি পায়েস নিয়ে সায়ানের রুমে যায়। সায়ান নেই, ওয়াশরুমে গেছে। তুলি পায়েস রেখে বসে পড়ে। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে তুলিকে দেখে। তুমি না আর এই রুমে আসবা না? কখন বললাম? তখন। রুমটা কি আপনার একার নাকি? একারই তো। আমারও সমান ভাগ আছে। কইছে? কইছেই। এটা আমারও রুম। আপনার সব জিনিসেই আমার অধিকার আছে। অধিকার দেখাচ্ছ? দেখাচ্ছি। আর আমি ভেবে নিয়েছি আপনার সাথে আর রাগ অভিমান কিছু করব না। কারণ অভিমান আমরা তার সাথেই করি যাকে আমরা ভালোবাসি। আর আপনাকে তো আমি ভালোই বাসি না। তাহলে এত অপমান সহ্য করে পড়ে আছো কেন? আপনার কি মনে হয় আমি আপনার জন্য এখানে আছি? হুম্মম। একদম না। আমি তো। তুমি তো। আমি তো আমার ফিউচার বেবিদের জন্য এখানে আছি। ওহো, আচ্ছা। একটা কথা বলুন তো, আমি এখন আপনার সামনে আছি তাই আপনি আমাকে বকেন, ইডিয়েট, স্টুপিড বলেন, বাড়ি থেকে বের করে দেন। যখন আমি থাকব না তখন কি করবেন? আমাকে তমিজ করবেন, তাই না? সায়ান থ মেরে দাঁড়িয়ে আছে। আমি যখন থাকব না কথাটা কানে বাজছে। এই যে হেলো, কোমায় চলে গেলেন নাকি? আচমকা সায়ান তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে। তুলি তো অবাক। আমি যখন থাকব না এই কথাটা আর কখনো বলবা না। সামথিং সামথিং। সায়ান তুলিকে ছেড়ে দেয়। নাথিং বলে চলে যায়। তুলি মুচকি হেসে চলে যায়। জিসান, তুলি, মনা আর জুজুর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। বিষয় ঘুরতে যাবে। নিয়ে যাবি কি না বল তুলি? তোরা আমার 2000 টাকা চুরি করছস, তোদের নিমু না জিসান। তোর কাছ থেকে বইলা নিছি টাকা। এটাকে চুরি বলে না মনা। আমার বইটারে আমি গিফট দিতে পারি না জিসান। ওলে আমার টুনুমুনু, লে আসো, আদর করে দেই তুলি। তুই তোর নিরামিষরে আদর কর, আমার আদর লাগবে না জিসান। কেন রে, তন্নি বুঝি আদর করে দেয় তুলি? কালকিচ করছে। কি? জিসান তুলির মুখ চেপে ধরে। সায়ান দৌড়ে আসে। কি হয়েছে? জিসান, ছাড় ওকে। জিসান তুলির মুখ ছেড়ে দেয়। আপনার ভাইয়ের কাছ থেকে কিছু শেখেন। বিয়ের আগেই কিচ হয়ে গেছে, বিয়ের পর যে কি হবে সেটাই ভাবছি। সেটা তোমাকে ভাবতে হবে না। আমি ওর একমায় ভাবি, আমি না ভাবলে কে ভাববে? বইন, তোর ভাবতে হবে না। তুই প্লিজ যা। তুলি মুখ ফুলিয়ে চলে যায়। রাতে তুলি একটা মুভি দেখছে আর ঝালমুড়ি খাচ্ছে। সায়ান এসে তুলির পাশে বসে। তুলি মুড়ি এগিয়ে দেয়। নাহহ, আমি খাবো না। কেন? যদি ঝাল গালে। আই লাভ ইউ মুভি দেখেন নাই? দেখছি তো। পায়েল কিচ করে দেবের ঝাল কমিয়ে দেয়। তো আমিও কমিয়ে দেব। তুমি কি নিজেকে পায়েল ভাবছো নাকি? কিছুটা। কোথায় পায়েল, কোথায় তুমি? এক আকাশের নিচেই তো থাকি, তা না? তা ঠিক। খান। সায়ান এক মুঠ খায়। কিহহ, ঝাল লাগছে? না। গুড। আমি একটু বেরুচ্ছি। কোথায় যাবেন? একটু কাজ আছে। ওকে। সায়ান চলে যায়।
তুলি মন দিয়ে মুভি দেখতে থাকে। রাত 2টার দিকে কলিং বেল বাজে। তুলি দরজা খুলে দেয়। সামনের মানুষকে দেখে তুলি চোখে পানি চলে আসে। সায়ানের হাতে পায়ে ব্যান্ডেজ। তুলি সায়ানকে ধরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? কথা বলার শক্তি সায়নের নেই। সায়ান তুলির কাঁধে মাথা রাখে। জিসান জিসান। জিসান চিৎকার করে জিসানকে ডাকে। জিসান ছুটে এসে দেখে এই অবস্থা। কি করে হলো তুলি? আমি কিছু জানি না। আমাকে হেল্প কর। জিসান আর তুলি সায়ানকে ধরে রুমে নিয়ে আসে। আমি ডাক্তারকে কল করছি। জিসান ডাক্তারকে কল করে। বাড়ির সবাই চলে আসে। সায়ানের মা তো কান্নাকাটি শুরু করে দিছে। একটু পরে ডাক্তার আসে। কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। তুলি সায়ানের মাথার কাছে বসে আছে। একে একে সবাই চলে যায়। তুলির ফোনে ফোন আসে। তুলি চোখের পানি মুছে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? জুই। তুমি? অনেক ভেবে দেখলাম এভাবে লাইফ কাটানো যায় না, তাই ভাবছি সায়ানের লাইফে ব্যাক করব। মানে? মানে কাল থেকে সায়ানের বাড়িতে থাকতে যাব। আজ একটা পরীক্ষা নিলাম সায়ানের। দেখলাম বেচারা এখনো আমাকে ভালোবাসে। তুমি এটা করো না আপু। আমি এটাই করব। না হলে কি করব আমি? নীরব তো চলে গেছে। আমি একা একা থাকব নাকি? নীরব বেঁচে আছে। আমিও জানি। তাহলে? নীরব একটা সাইকো আর সায়ানের জন্যই নীরবের এই অবস্থা। আপু শুনো আমার কথা। তুলি তুমি অনেক ভালো ছেলে পাবে। সায়ানকে ছেড়ে দাও। সায়ান আমার স্বামী। মরে যাব কিন্তু সায়ানকে ছাড়ব না। তুলি ফোন কেটে দেয়। ছোটবেলায় ভাবতাম ইস যদি আমার জামাই নিয়ে কারাকারি করতে হইতো। এখন তাই হলো। করব কি আমি? ওই ডাইনিরে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আসুক না। আমিও দেখি কি করে আমার জামাইরে কায়রা নেই। তুলি আবার সায়ানের পাশে এসে বসে। কি কপাল আমার, বিয়ের পর থেকে কন্টিনিউ জামাই নিয়ে লড়াই করে যাচ্ছি। নেহাত ভালোবেসে ফেলেছি, না হলে থাপড়াইয়া দাঁত ফেলাই দিতাম। তুলি সায়ানের পাশে বসে বকবক করে যাচ্ছে। সায়ানকে ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়ে গেছে, তাই ঘুমোচ্ছে। সকালে তুলি ফ্রেশ হয়ে সায়ানের জন্য খাবার নিয়ে রুমে এসে দেখে সায়ান মাথা ধরে বসে আছে। গুড মর্নিং জান। সায়ান তুলির দিকে তাকায়। জান। তুলি সায়ানের পাশে বসে গাল টেনে বলে, তুমি আমার জান। এবার যান তো ফ্রেশ হয়ে আসুন। সায়ান উঠতে নেয়, তুলি হাত ধরে টেনে বসিয়ে দেয়। কি হলো? আপনার এই অবস্থা কি করে হলো? জুইকে দেখলাম একটা গাড়ি করে চলে যাচ্ছে, আমি গাড়ির পেছনে দৌড় দিছিলাম। এক্সিডেন্ট করছি। ভেরি গুড। ভালোবাসা উতলিয়ে পড়ে, তাই না? তুমি কখনো কাউকে ভালোবেসেছ? আপনাকে। তুমি আমাকে ছাড়তে পারবে? না হহ। তুমি জাস্ট কয়েকদিন আমাকে ভালোবাসো, তাতেই আমাকে ছাড়তে পারবে না? তাহলে আমার ভালোবাসা 10 বছরের, তাহলে তুমি বলো আমি কি করে ভুলব? তুলি মন খারাপ করে উঠে যেতে নেয়, সায়ান হাত ধরে। আমাকে একটু সময় দাও তুলি। সব ঠিক হবে। তুলি সায়ানকে জড়িয়ে ধরে। তুই আমার, শুধু আমার। ওই জুই ফুলকে আমি তেল বানিয়ে শাশুড়ির পায়ে মালিশ করাবো। সায়ানকে ছেড়ে দিয়ে বিয়ের পর থেকে আপনাকে নিয়ে লড়াই করে যাচ্ছি। জিলিপির পেছে আটকে যাচ্ছি। ভালোবাসার জন্য পিছু পিছু ঘুরছি। নেহাত আপনি সময় চেয়েছেন, না হলে আপনারে রেপ করতাম। এই মায়া কয় কি? ঠিকই কইছি। জান খাবো। সায়ান ফ্রেশ হয়ে আসে। সায়ান খাচ্ছে, তুলি তাকিয়ে আছে। তাকিয়ে আছেন কেন? খাওয়াই দেন। অসুস্থ আমি, খাওয়াই দিব তোমারে। হা করো। তুলি হা করে, সায়ান খাওয়াই দেয়। খাওয়া শেষে তুলি সাজুগুজু করতে বসে। কোথাও যাইবা? না তো। তাহলে সাজছ কেন? অনেক দিন ফেসবুকের প্রোফাইল কভার পিক চেঞ্জ করা হয় না, তাই সাজুগুজু করে পিক তুলে আপলোড দিব। 2 দিন আগেও না চেঞ্জ করছো? আমার তো ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করতে মন চায়। পাগল যে তুমি। আপনিও তো পাগলের জামাই।
কপাল, লাকি আপনি আমার মতো একটা কিউট টুনুমুনু বউ পাইছেন, সাথে গোলুমলুও। আপনিও। আমি যথেষ্ট ফিট। মিটু, তোমার সাথে তর্কে পারা যাবে না। আসেন কেন? সেটাই। ভালো একটা শার্ট পরেন দেখি। কেন? কভারে কপাল পিক দিমু। না, তুই পরবি না, তোর ঘাড় পরব। তুলি জোর করে সায়ানকে নীল একটা শার্ট পরায়। তারপর জিসানরে ডেকে আনে পিক তোলার জন্য। কয়েকটা স্টাইলে পিক তোলার পরে তুলি বলে, আপনি আমার কপালে চুমু দিবেন? জিসান পিক তুলব। পারব না। তাহলে আমি এখন জিসানের সামনে আপনার করছি। গুড জামাই। পিক তোলার পরে জিসান শুয়ে পড়ে। সায়ান আর তুলিও বসে পড়ে। পিক তুলতে তুলতে জীবন শেষ জিসান। সেম সায়ান। আমার তো আরও পিক তুলতে মন চাইতেছে। তুলি, বইন প্লিজ মাপ কর। সায়ানের ফোনে ফোন আসে। সায়ান বেরিয়ে যেতে যেতে বলে, আমি একটু পরেই আসছি, জরুরি কাজ আছে। আরে শুনুন, যাহ চলে গেল। নিশ্চয় ডাইনিটাকে আনতে গেছে। আসো তুমি। এবার তুলির আদর দেখবা জুই বেবি। জন্মের মতো সায়ানের নাম ভুলিয়ে দেব। আর তোমাকে ব্যবহার করে নীরবকে জাত করব। জাস্ট ওয়েট এন্ড সি। মেইন দরজার কাছে বসে আছে তুলি। সায়ান জুইকে নিয়ে ফিরবে তখন তুলি জুইয়ের গায়ে লঙ্কা গুঁড়ো ঢেলে দেবে তাই। কিন্তু ওদের ফেরার নামই নাই। তুলির এবার ঘুম পাচ্ছে। কোনোরকম চোখটা খোলা রেখেছে। হঠাৎ কলিং বেল বাজায়। তুলি হাত পেছনে রেখে দরজা খুলে দেয়। একই সায়ান একা, জুই ফুল কই? তুলি সায়ানের দিকে তাকিয়ে আছে। সায়ান ভেতরে আসতে আসতে বলে, চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? জুই ফুল, থুক্কু আপু কই? হাসপাতালে ভর্তি করে রেখে আসছি। কেন? জুইয়ের বাবা বলল জুই নাকি পাগল হয়ে গেছে। আমি ছাড়া কাউকে চিনতে পারছে না। ও কপ আমাদের বাড়িতে নিয়ে আসতে বলল। আর আমি মেন্টাল হাসপাতালে ভর্তি করে রেখে আসলাম। এই না হলো আমার জামাই। বেবি আসো, আদর করি। তুলি সায়ানকে জড়িয়ে ধরতে যায় তখন শাশুড়ি কাশি দেয়। তুলি ছেড়ে দূরে দাঁড়ায়। শাশুড়ি, রুমে যাচ্ছি। তুলি শাশুড়িকে বাই বলে সায়ানকে টেনে রুমে নিয়ে যায়। হইছে কি? আমাকে কেমন লাগছে? মানে, আমি যে শাড়ি পরছি, সাজুগুজু করছি, আপনি তো কইলেন না আমাকে কেমন লাগতেছে। সায়ান তুলির দিকে তাকিয়ে বলে, ভালোই। না, তাহলে? হিরোরা হিরোইনদের যা বলে তাই বলেন। কি বলে? জানেন না? তুলি সায়ানের খুব কাছে গিয়ে বলে, না মানে? বলেন। হহ। তারপর? ট। এবার একসাথে। হট। আমার বেবিটা। তুলি দূরে গিয়ে বসে। সায়ান হাত দিয়ে ঘাম মুছছে। এখন তো শীতকাল, তাও আপনি ঘামছেন। এরকমভাবে এটা করলে কে না ঘামবে? সায়ান বিড়বিড় করে বলে, কিছু বললেন? ফ্রেশ হব। তো আমি কি তোমাকে চেঞ্জ করতে সাহায্য করব? না না, আমি একাই পারব। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? সায়ান দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। তুলি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। জুইকে ফোন দেয়। আমি তোমার জন্য বরণডালা সাজালাম আর তুমি আসলা না কেন গো? মজা নিচ্ছ? এভাবে নিজেকে মিরাক্কেলের মঞ্চে দাঁড় করালে কে না মজা নিবে? সময় আছে, ভালো হয়ে যাও। নিজেকে হাসির পাত্র বানিও না। রাখছি। আপু, আর একটা কথা, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা তোমার আছে, তোমার জুজু। সন্তানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। সুখী হবে। আমাকে আর সায়ানকে সারা জীবন পাশে পাবে। জুই ফোন কেটে দেয়। তুলি পেছনে তাকিয়ে দেখে সায়ান। এত ভালো কেন তুমি? সবাইকে কি করে এত সহজে হোমা করে দাও বলো তো? হোমা করা মহৎগুণ। আপনি? খাবো। আমাকে? খাবার? নিরামিষ। তুলি ভেঙচি কেটে চলে যায়। আমার পাগলি। একটু পরে তুলি আসে। ও গো, শুনছ? বলো। সবার সাথে বসে খেতে হবে। চলো। সবাই একসাথে খাচ্ছে। তুলি সায়ানের সামনে বসেছে।
বাবা, বলো তুলি। আমি আর ও তো হানিমুনে গেলাম না। পিচ্ছিরা হানিমুনে যায় না জিসান। আমারে তোর পিচ্ছি মনে হয়। দুদিন পরে আমি তো পিচ্ছির মা হব। তুলির কথায় সায়ান বেশম খায়। সায়ানের মা পানি এগিয়ে দেয়। আমি যখনই বাচ্চার কথা বলি আপনি বেশম খান কেন বলেন তো? ভয় পান নাকি? কাকে ভয় পাব? সায়ান মাহবুব কাউকে ভয় পায় না। তাই তো আমি ধরলে বলেন ছেড়ে দাও প্লিজ। সবাই হো হো করে হেসে ওঠে। সায়ান তো রেগে আগুন হয়ে গেছে। জিসানের বিয়েটা হোক তারপর তোমরা চারজন হানিমুনে যাবে ওকে বাবা। আমার সোনা বাবা তুলি। হানুমুন থেকে ফিরে খুশির খবর দিবি মা। তোমার ছেলে রাজি থাকলে আমি এখনই খুশির খবর দিয়ে দেব। সায়ান ঠাস করে তুলির পায়ে লাথি দেয়। মা, কি হলো? তোমার ছেলে তো লাজুক মুখে বলতে পারছে না তাই ইশারায় বুঝিয়ে দিল। সবাই একসাথে কি? তোমার ছেলে রাজি। সায়ান চলে যায়। এরে বেশি বেশি করে ফেললাম মনে হয়। তোর কপালে দুঃখ আছে জিসান। ও মা তুলি। কি? আজ আমারে বাঁচাও। কিচ্ছু হবে না। রাত 10টা। তুলি রুমে উকি ঝুঁকি মারছে। লাইট অফ। করলাটা কোথায় গেল? তুলি পা টিপে ভেতরে ঢুকে আর সায়ান দরজা বন্ধ করে দেয়। তুলি চমকে পেছনে তাকায়। দরজা বন্ধ করলেন কেন? আমিষ কাকে বলে এটা দেখাতে? তুলি পিছতে পিছতে বিছানায় পড়ে যায়। সায়ান তুলির ওড়না ধরে টান দেয়। ওড়না নেবেন বললেই তো দিয়ে দেই, টানাটানি করার কি আছে? তুলি ওড়না খুলে সায়ানকে দিয়ে দেয়। সায়ান তুলির ওপর ঝুঁকতে যায়। তুলি বলে, আপনি অনেক ভারী। আমি হালুয়া হয়ে যাব। সায়ানের এবার নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। সায়ান বিছানায় শুয়ে তুলিকে টান দিয়ে ওপরে ওঠায়। এবার ঠিক আছে। হুম। শুরু করি। 1 মিনিট। আবার কি? ভিডিও করব। কি? তারপর ফেসবুকে পোস্ট দিমু। ইস কত লাইক কমেন্ট শেয়ার হইব। থাপড়াইয়া কান ফাটাই দিমু। কেন? এত শয়তান কেন তুমি? আপনার বউ। সাইনবোর্ড টাঙায় দিও। আইডিয়াটা খারাপ না। সায়ান এবার ভালোবাসা দিয়ে তুলির বকবক বন্ধ করে দেয়। সকালবেলা। এই উঠুন তো। সায়ান ঘুম ঘুম কণ্ঠে বলে। কি হয়েছে? ওড়নাটা খুঁজে পাচ্ছি না। খুঁজে দিন। 5 মিনিট ঘুমোতে দিন। কেন ঘুমোতে দিব? আপনার জন্যই তো আমি ওড়না খুঁজে পাচ্ছি না। আপনার দোষ খুঁজে দিন, না হলে বাড়ির সবাইকে বলে দিব। কাল আপনি আমারে দিচ্ছি জানটা। সায়ান খুঁজে দেখে খাটের নিচে পড়ে আসে। ধরো। লাভ ইউ জান। এবার ঘুমাও। ঘুমের 12টা বাজিয়ে এবার ঘুমাও। সায়ান বিড়বিড় করে বলে। কিছু বললেন? গোছল করে বেরিও। কেন? গা থেকে মরা ইঁদুরের গন্ধ আসছে। যাও গোছল করো। তুলি রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। সায়ান আরাম করে শুয়ে পড়ে। তুলি গোছল করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে দেখে সায়ান আরাম করে ঘুমোচ্ছে। আহারে কত আরাম করে ঘুমোচ্ছে। দেখাচ্ছি তোমাকে। তুলি সায়ানের গা থেকে কম্বলটা সরিয়ে সায়ানের গায়ে পানি ঢেলে দিয়ে এক দৌড়ে বেরিয়ে যায়। শয়তান মায়া। তুলি কিচেনে যায়। মনা আর শাশুড়ি রান্না করছে। কাকি শাশুড়ি বাপের বাড়ি গেছে। এত সকালে গোছল করছোস কেন? আমার গা থেকে নাকি ইঁদুর মরা গন্ধ আসছিল তাই। কে বলছে? তোমার ছেলে। মনা আর শাশুড়ি হাসতে হাসতে শেষ। হাসতেছ কেন? শাশুড়ি হাসি চেপে বলে। এমনি। সায়ান উঠছে। হুম, গোছল করতেছে। কেন? ভাইয়ার গায়ে ও কি ইঁদুর মরা গন্ধ নাকি? মনা বলে। না, আমি ভিজিয়ে দিছি। ইউ আর গ্রেট ভাবি। দেখতে হবে না কার বউ। হুম, করলা গোমরামুখ ও নিরামিষ সায়ানের রোমান্টিক মিষ্টি বউ। মা তুমি তো ফাটিয়ে দিয়েছ। কার শাশুড়ি দেখতে হবে না। তুলিও ওদের সাথে সাহায্য করে। রান্না শেষে তুলি সায়ানকে ডাকতে যায়। সায়ান কানে হেডফোন দিয়ে গান শুনতেছিল আর গেমস খেলতেছে। তুলি সায়ানকে কয়েকবার ডাকে, সাড়া দেয় নাই।
তুলি একটা নকল টিকটিক নিয়ে আসে জুজুর থেকে, তারপর সায়ানের মোবাইলের ওপর ছেড়ে দেয়। সায়ান এক চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে। তুলি হাসতে হাসতে শেষ। এটা কি হলো? আপনারে গুনে গুনে এসবার ডাকছি, সাড়া দেন না, তাই এই পদ্ধতি? এখানে কি চায়? আপনারে খেতে ডাকতে আইছি। আমি খাব না। কেন? তুমি তো সবাইরে সব বলে দিছ। লজ্জায় মুখ দেখাবো কি করে? মুখ ঢেকে চলেন। তোমাকে তো আমি। কি চুম্মা দিবেন? থাপ্পড় দিব, দাঁড়াও তুমি। তুলি এক দৌড়ে চলে যায়। খাবার টেবিলের সামনে গিয়ে হাঁপাতে থাকে। কি রে, কি হইছে? জিসান, আর কইস না, তোর ভাই দৌড়ানি দিছে। কেন, তুই কি করছিলি? মোবাইলের ওপর টিকটিক ছাড়ছিলাম। দোস্ত, তুই তো মানুষ না। তাহলে আমি কি? এলিয়েন। আর তুই হিরো আলম। এত বড় অপবাদ দিতে পারলি? পারলাম। কষ্ট দিলি? কোথায়? কি হহ? কোথায় কষ্ট দিছি? মনে? ওহ, হুম। হুম্মম। কাল জিসানের গায়ে হলুদ। বাড়ি সাজানো হচ্ছে। এই বিয়ের মধ্যেই নীরবের কোনো একটা ব্যবস্থা করবে তুলি। হঠাৎ তুলির গা গুলিয়ে আসে। ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। সায়ান কাজ করছিল। তুলি খুশিতে নাচতে নাচতে গিয়ে সায়ানকে জড়িয়ে ধরে। কি হয়েছে? আপনি বাবা হতে যাচ্ছেন। যাই, সবাইকে বলে আসি। সায়ান তুলিকে টেনে রুমে নিয়ে আসে। এখানে আনলেন কেন? খুইলা কও। আমার শরম করে। কি হইছে সেটা বলো। বমি হইছে। তো? তো আমি প্রেগন্যান্ট। একদিনে কিছু হয় না। আমার থেকে বেশি জানেন। জানি। কচু জানেন আপনি। তুলি, শুনো। আপনি শুনেন। ঠিক আছে, চলো ডাক্তারের কাছে যায়। আমার টুনুমুনু। চলো যান উম্মা। পাগল। আপনারই বউ। ডাক্তারের চেম্বারে বসে আছে সায়ান। তুলি, আমি প্রেগন্যান্ট তাই না ডাক্তার আঙ্কেল? আমি জানতাম, তাও উনি নিয়ে আসলেন। দেখছেন আপনি, খালি বেশি বুঝেন। তুমি চুপ করবা? আপনি চুপ করুন। ডাক্তার, আপনি বলুন ছেলে না মেয়ে? আমি তো 90% শিওর মেয়ে হবে। আমার মা বলে আমি যখন পেটে ছিলাম তখন নাকি খালি বমি করত। তো আমারও মেয়ে হবে। তবে ছেলে হলেও প্রবলেম নেই। মানে ডাক্তার? কি মানে করছেন? বলেন কি হবে? আসলে আসলে নকলে পড়ে হবে, আগে বলুন। ফুড পয়জেন হইছে। কি? সায়ান আর ডাক্তার কান চেপে ধরে। ওই জামাই চলেন। এখন মানলা তো? এত কবার কি আছে? গাড়িতে বসে সায়ান হেসেই যাচ্ছে। এত হাহা করার কি আছে? কাছে আসব না। যতই ক্লোজ আপ এর অ্যাড দেন। পাগল নাকি তোমার কাছে যাব? আসবি না তো? নাহহ। তুলি সায়ানের কলার ধরে কাছে আনে। 2 মাসের মধ্যে বেবি চায়। হুম্মম। তুলি কলার ছেড়ে গ্লাস দিয়ে বাইরে তাকায়। দেখে নীরব দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে কেন বেডাটা? মতলব কি? দাঁড়াও বেবি, তোমাকে তো জিসানের বিয়ের মধ্যে মজা দেখাবো। সন্ধ্যায় তুলি, জিসান, সায়ান, মনা আড্ডা দিতেছে। দোস্ত জিসান। কওতুলি। ইউটিউব দেখে সার্জারি শিখছি। তোর ডেলিভারিটা আমিই করব জিসান। আমিও তো শিখছি। তোর বউয়ের ডেলিভারি আমি করব তুলি। তোরা থামো মনা। পাগলরা কি কখনো চুপ থাকতে পারে সায়ান? তুই পাগল, তোর বউ পাগল তুলি। হাছা কথা কইছস। জিসান, তুইও পাগল তুলি। ও জামাই। বলো সায়ান। মদ খামু তুলি। ভাবি কও কি মনা? ইয়াম্মি খেতে তোমারেও দিমু তুলি। একদম না। আমি খামু, তাই আপনার কি তুলি? তোমার লুঙ্গি ডান্স দেখার ইচ্ছে নেই। মনা, জিসান। তুলি। বেকনিতে দাঁড়িয়ে আছে তুলি। সায়ান পেছনে থেকে জড়িয়ে ধরে। আমার জামাই এত রোমান্টিক হলো কবে? যবে থেকে তোমার পাল্লায় পড়ছি। তাহ ঠিক। সায়ান, তুলি দোলনায় বসে। জানো, যখন জুই হারালাম নিজের ভাগ্যের ওপর খুব রাগ হতো। নিজেকে অনলাকি মনে হতো।
কিন্তু এখন বুঝতে পারছি আল্লাহ আমাদের থেকে যা নেয় তার থেকে বেশি দেয়। আমি তোমাতেই সন্তুষ্ট। তোমার আঙুল ধরে চলতে চায়। ছোট্ট সংসার সাজাতে চায়। ভালো থাকতে চায়। লাভ ইউ তুলি। লাভ ইউ টু। আমি আপনার বেবির মা হতে চাই। তুলি, তুমি ছোট আর একটু বড় হও। আমার অনেক ফ্রেন্ড মা হয়ে গেছে। আমাকে আপনার ছোট মনে হয় কেন? ঠিক আছে, দেখছি। দেখুন। আপনাকে কিছু বলতে চায়। বলো। নীরব বেঁচে আছে। হুম। তাও আপনি চুপচাপ। আমি নীরবের লাইফটা শেষ করে দিছি। নতুন কোনো শাস্তি দিতে চায় না। ওহ। আজ জিসানের গায়ে হলুদ। ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে যাওয়া হবে। তুলি 3 ঘন্টা যাবৎ সেজেই যাচ্ছে। আর জুজু তুলির পিছনে ঘুমছে। ও মা, আমাকে সাজিয়ে দাও। এই তো সোনা, লিপস্টিকটা লাগিয়ে তোমাকে সাজিয়ে দেব। তুলি লিপস্টিক লাগাতে লাগাতে বলে। সায়ান বসে বসে তামাশা দেখছে। জুজু সোনা, এসো, আমি রেডি করিয়ে দেই। সায়ান জুজুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। তুলি সাজিয়ে দেয়। জুজু চলে যায়। তুলি আয়না দেখতে দেখতে বলে, একদম নুসরাত ফারিয়ার মতো লাগছে আমাকব, তাই না? জঘন্য লাগছে। শয়তানরা ভালো জিনিস চোখে দেখে না। এরকম সাজার মানে কি? কিরকম সাজছি? পেট বের করে শাড়ি পরছো কেন? আমার পেট অনেক সুন্দর, তাই মানুষকে দেখাতে যাচ্ছি। তুলি মেজাজ গরম করব না। আমি কি করলাম? ভালো করে শাড়ি পরো। আরে এরকম স্টাইলের শাড়ি এভাবেই পরতে হয়। অন্যভাবে পরলে স্বাদ লাগবে। ইউটিউব দেখে পাক্কা 1 ঘন্টা লাগিয়ে শাড়িটা পরেছি। সায়ান টান দিয়ে তুলির শাড়িটা খুলে দেয়। করছেনটা কি? দেখো কি করি। আমার শাড়ি। চুপ। তুলি সায়ানের ধমকে চুপ করে যায়। সায়ান তুলিকে শাড়ি পরিয়ে দেয়। পারফেক্ট। দেখো। তুলি আয়নায় তাকিয়ে দেখে মোটামুটি হয়েছে। তুলি চলে যেতে নেয়, সায়ান হাত ধরে। আমার কিউট বউটা কি রাগ করেছে? সত্যি আমি কিউট। মম। তুলি খুশি হয়ে সায়ানের গাল টেনে চলে যায়। বিয়ে বাড়ির সবার কাছে ঘুরে ঘুরে বলে সায়ান শাড়ি পরিয়ে দিয়েছে। তুলি, জুজু আর সায়ান ছবি তুলছে, তখন জুজু বাবা বলে দৌড়ে চলে যায়। সায়ান তুলিও পেছনে যায়। গিয়ে দেখে জুজু নীরবের কোলে। মোনাও নীরবের কাছে যায়। নীরব বলে, মনা, আমি বিবাহিত। জুজু আমার মেয়ে। জানি। তারপরও ভালোবাসি তোমায়। তুমি বিবাহিত, তোমার মেয়ে আছে, এতে আমার কিচ্ছু এসে যায় না। ভালোবাসলে বিয়ে করতে হবে, সারা জীবন একসাথে থাকতে হবে এমনটা তো নয়। দূর থেকেও ভালোবাসা যায়। আমি তোমাকে দূর থেকেই ভালোবাসতে চাই। জুই আপু বেঁচে থাকলে আমি নিজে তোমাকে জুইয়ের কাছে ফিরিয়ে দেব। তুমি আমাকে এত ভালোবাসো আর আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার লাইফে এসেছি। তোমার ভাইয়ের থেকে তোমাকে আলাদা করার জন্য ভালোবেসেছি। আমার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। নীরব, ইটস ওকে। ভাইয়ার সাথে দেখা করবে না? কোন মুখে যাব? আমি কত অন্যায় করেছি ওর সাথে। সরি বলে দিও। ঠিক আছে। নীরব আর মনা সায়ান তুলির সামনে যায়। নীরব মাথা নিচু করে বলে, সরি সায়ান। তোকে ভুল বুঝেছি। আসলে প্রিয়ার মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। জেদের বসে জুইকে বিয়ে করি। বিয়ের 2 মাস পরেই তোদের ওই পার্টিতে গান হারায়। জুইয়ের বাবা তোর নামে মিথ্যা অপবাদ দেয় যে তুই আমায় মেরে ফেলেছিস। আসলে আমি পাগল হয়ে গেছিলাম, মেন্টাল হাসপাতালে ভর্তি ছিলাম। আর জুইয়ের বাবা চায়নি তার মেয়ে একটা পাগলের সাথে সংসার করুক। তাই এত নাটক। তুই আমার মেয়েটাকে আগলে রেখেছিস। যদি তুলি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না আমার মেয়ে আছে। ভেবেছিলাম জুই বেবিটা নষ্ট করে দিয়েছে। থ্যাঙ্কস এন্ড সরি। সায়ান নীরবকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ ইমোশনাল ড্রামা চলে। জুইয়ের খবর জানোস? সায়ান কাল আমার থেকে 10 লাখ টাকা নিয়ে কানাডা চলে গেছে সজীবের সাথে। ও ওর লাইফটা নতুন করে সাজাতে চায়। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু থাকবে না আমার সাথে। ভালোই হয়েছে।
আমি জানি তুই মোনাকে ভীষণ ভালোবাসিস। বিয়ে করবি। জুজু, তুমি কি মোনাকে মামনি বানাবে? কি মজা, মোনা আন্টি আমার মা হবে। জুজু তো খুব খুশি। বড়রা মিলে সিদ্ধান্ত নেই জিসান তন্নির সাথে মনা নীরবেরও বিয়ে হবে। ভালোভাবেই দুই জোড়া বিয়ে সম্পূর্ণ হয়। রাতে তুলি এত খাবার নিয়ে বসেছে। জিসান তন্নি আর সায়ান হা করে দেখছে তুলিকে। দোস্ত রাম্মস হইলি কবে? এত খাইলে তো 2 দিনে আমাদের হাতে বাটি ধরায় দিবি জিসান। আমি কি খাবারগুলো আমি খাওয়ার জন্য নিছি নাকি? তুলি। তাহলে তন্নি। তুলি সায়ানকে টান দিয়ে পাশে বসিয়ে বলে, আমার জামাই খাইব। দেখো না কেমন শুকায় গেছে। আমার ফিউচার বেবিরা তো কইব আমি ওদের বাবাকে খেতে দেয় না। সায়ানের হেঁচকি উঠে যায়। এ তো খাবার। জিসান, তুলি একটু বাইরে যাত। কেন? জামাইয়ের হেঁচকি বন্ধ করতে হবে। বন্ধ হয়ে গেছে। সায়ান হেঁচকি বন্ধ করে বলে, গুড, এবার খাও। জিসান ভিডিও করছে। সায়ান, মাহবুবরে ট্যাগ কইরা পোস্ট করমু আমার ব্রো খাচ্ছে জিসান। এই না, এমন করিস না সায়ান। জিসান পোস্ট করবে না যদি আপনি আমাদের ঘুরতে নিয়ে যান। তুলি। তার মানে ব্ল্যাকমেইল করার জন্য এমনটা করছো সায়ান? ইয়ে স্বর্ণ। অনিচ্ছা সত্ত্বেও সায়ান ইয়েস বলে। এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসায় দিন কাটছে সায়ান তুলির। আজ সকাল থেকেই তুলির মাথা ঘুরছে, বমি হচ্ছে। কিন্তু কাউকে বলছে না, কারণ একবার বলছিল ফুড পয়জন হয়েছিল। এখনো হয়তো তাই হইছে। তুলি ওয়াশরুম থেকে বমি করে বের হয়। বিছানায় যাওয়ার মতো শক্তি নেই। পড়ে যেতে নেয় সায়ান ধরে। তুলি, কি হয়েছে? ফুড পয়জন। কিভাবে বুঝলা? বমি হচ্ছে। কখন থেকে? সকাল থেকে। সায়ান তুলিকে বিছানায় শুইয়ে দেয়। বলনি কেন? যদি বকা দেন। পাগল একটা। তুলি আবার উঠে বসে। আবার কি? বমি করমু। সায়ান তুলিকে ওয়াশরুমে নিয়ে যায়। এভাবে 3-4 হয়। তুলি, চলো ডাক্তারের কাছে যেতে হবে। তুলির কথা বলার শক্তিও নেই। সায়ান তুলিকে কোলে নিয়ে বের হয়। জিসান ডাইভ করছে। সায়ান তুলিকে ধরে বসে আছে। চোখ খুলে তুলি নিজেকে বিছানায় আবিষ্কার করে। চারপাশে সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু সায়ান নেই। সবাই খুব খুশি। এদের আবার কি হলো? এরা এত খুশি কেন? আমি অসুস্থ বলে কি? তুলি উঠে বসতে যায়, তুলির মা ধরে। আস্তে বসো। বাবা, জীবনেও তো এত ভালোবাসা দেখাও নাই, আজ কি হলো? তুই যে আজ আমাদের কি আনন্দ ছিলি তা তোকে বলে বুঝার পারবো না। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। তুলির শ্বশুর তুলির মাথায় হাত বুলায়। শাশুড়ি মোটা স্বর্ণের চুড়ি পরিয়ে দিচ্ছে। তুলির বাবা আর জিসান পাল্লা ধরে মিষ্টি খাচ্ছে। কেউ আমারে বলবা কি হচ্ছে? তুলি বলে, কি হচ্ছে মানে তুই দেখতে পাচ্ছিস না তন্নি? আমার ফুড পয়জন হলো আর তোমরা এত খুশি কেন? তুই মা হতে চলেছিস। তুলির শাশুড়ি বলে। তুলি তো ঢিঙ্কাচিকা ডান্স দিতে থাকে। সবাই অবাক তুলির নাচ দেখে। সায়ান ওষুধ নিয়ে রুমে এসে দেখে তুলি ধেই ধেই করে নাচছে। সায়ান তুলিকে বসায়। এত লাফাচ্ছ কেন? তুলি টুক করে সায়ানের গালে একটা চুম্মা দেয়। সবাই মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। উফ জামাই, আপনি যে আমাকে কি উপহার দিছেন তা আমি বলে বুঝাতে পারবো না। বোঝাতে হবে না। জাস্ট চুপচাপ থাকবা। আমি আর চুপচাপ ইম্পসিবল। বেবির জন্য থাকতে হবে। কেন? তুমি এত লাফালাফি করলে বেবিও তো লাফালাফি করবে। সত্যি? হুম। তাহলে তো এখন থেকে সব সময় লাফালাফি করব। পাগল তুমি। আপনারই তো বউ। কপাল আমার। এত কিউট বউ পাইছেন। সাথে বাদরও। বেবি বাইরে আসলে ওকে বলে দিব। দিও, এখন খেতে হবে। খেলেই তো বমি আসে। তবুও খেতে হবে। সায়ান জোর করে তুলিকে খাইয়ে দেয়। খাওয়া শেষে। কি হচ্ছে? বমি পাচ্ছে। সায়ান তুলিকে ওয়াশরুমে নিয়ে যায়। বমি করিয়ে আবার নিয়ে আসে। এভাবেই দিন যাচ্ছে। সায়ান সারাক্ষণ তুলির সাথে থাকে।
প্রচুর কেয়ার করে। সাথে অন্য সবাই তো আছেই। এখন তুলির 9 মাস চলছে। সায়ান ফোনে কথা বলছে। তুলি আয়নার সামনে খাবার নিয়ে বসে আছে। কথা বলা শেষ করে সায়ান তুলির কাছে এসে বলে, হয়েছে। দেখুন না কেমন গোলুমলু হয়ে গেছি। আমি আর খাবো না। এটা কোনো কথা? এটাই কথা। এখন লোকে আমাকে দেখলে বলবে আমি মোটু আর আপনি পাতলু। ধুর, কেউ এমন বলবে না। আমাদের বেবি তোমার পেটে, তাই এমন মোটা দেখাচ্ছে। বেবি বের হলে আবার আগস্ট মতো দেখাবে। এখন তুমি না খেলে বেবি তো হেলদি হবে না বলো। সায়ান বুঝিয়ে তুলিকে খাইয়ে দেয়। তুলি সায়ানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সায়ান তুলির মাথায় হাত বুলোচ্ছ। তুলি, হুম, ধন্যবাদ এত কষ্ট করে আমার বেবিটা তোমার মধ্যে গড়ে তোলার জন্য। জানো, আমি কখনো ভাবতেই পারিনি তোমাকে এতটা ভালোবেসে ফেলব। তোমাকে ছাড়া আমি 2 মিনিট থাকতে পারি না। ভালোবাসি তোমায় খুব। আমি ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছি তুমি নামক নেশায়। আমিও খুব ভালোবাসি আপনাকে। আচ্ছা, বেবি হওয়ার পরে কি আপনি আবার নিরামিষ হয়ে যাবেন? না, আরও বেশি রোমান্টিক হয়ে যাব। সত্যি? হুমম, আমার পাগলি। তুলি সায়ানকে জড়িয়ে ধরে। আজ তুলির ডেলিভারি দিন। তুলিকে নিয়ে যাচ্ছে। সায়ান তুলির হাত ধরে বলে, একদম ভয় পাবে না। আমি আছি তো। একটু কষ্ট হবে, সহ্য করে নিও। একটু পরেই আমি তোমার কাছে যাব। কেমন? তুলি মাথা নাড়ায়। তুলিকে নিয়ে যাওয়ার 1 ঘন্টা পরে বাচ্চার কান্নার আওয়াজ আসে। সায়ান এতক্ষণ মাথায় হাত দিয়ে বসেছিল। এখন উঠে দাঁড়ায়। সায়ানের বাবা মা কেবিনের দিকে এগিয়ে যায়। নার্স বাবুটাকে সায়ানের মায়ের কোলে দেয়। সায়ানকে বলে, আপনার বউ আপনাকে দেখার জন্য মরিয়া হয়ে গেছে। তাড়াতাড়ি যান। সবাই হো হো করে হেসে ওঠে। সায়ান মাথা চুলকে মুচকি হেসে তুলির কেবিনে যায়। তুলি হাতে স্যালাইন দেওয়া হয়েছে। চোখ বন্ধ করে শুয়ে আছে। সায়ান তুলির মাথায় হাত রাখায় তুলি চোখ খুলে। এত দেরি করলেন কেন? সরি। জানেন আপনার বেবি আমাকে অনেক কষ্ট দিছে। তাই। হুমম, দেখেন আমার সুন্দর পেটটা কেটে ফেলছে। আহারে, পাপ্পি দেন, সেরে যাবে। কোন ডাক্তার বলছে? ডাক্তার তুলি। সায়ান ফিক করে হেসে ওঠে। ওই গানটা শোনান না। কোনটা? ওইটা। এখানে। হুম, এত রোদ্দুর তুই এনে দিলি, তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আরও 5টা 12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। শুধু তুই, আর চাইছি না কিছু। চলবে। গল্প শুধু তুই। প্রথম সিজন। অন্তিম পর্ব। লেখনীতে তানিশা সুলতানা।